যে জ্ঞান গর্ব আলোচনা শুনছেন, এটা অনেক ভাগ্যের ব্যাপার। আমাদের মাঝে উপস্থিত আছেন একটু আগে যিনি উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মাহবুবুর রহমান হায়দার সাহেব। আমাদের প্রধান অতিথি মহোদয় একটা অনুরোধ করছেন যে জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের একটা বাণী শোনাবেন আপনাদের উদ্দেশ্যে। বাণীর পরে উনি বক্তব্য রাখবেন। এখন আমি বলব মাইকে ওনার বাণীটা প্রচার করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী এবং জাকেরান, সকল ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই বোনেরা, আমার বক্তব্যের পূর্বে আমি আপনাদেরকে এমন একজন মহান নেতার আহ্বান আপনাদের সামনে আমি উপস্থাপন করব, যিনি 23 বছর 10 মাস বয়সে পৃথিবীর সর্বকনিষ্ঠ একজন অর্থনীতিবিদ, 450 বছরের ইতিহাসে 450 বছরের ইতিহাসে যার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে যার নাম লিপিবদ্ধ হয়েছে, তিনি জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফয়সাল মুজাদ্দিদি। দুঃখজনক হলেও সত্য, আমি কুমিল্লা উত্তর এবং দক্ষিণের কুমিল্লা দক্ষিণ এবং আপনার কুমিল্লা মহানগরের ব্যানারে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এবং জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যানের কোনো ছবি আমি দেখতে পাই নাই, যেটা অ্যাকচুয়ালি নির্দেশনা ছিল আমাদের। তাহলে আমি পরিচয় করিয়ে দিতে পারতাম যারা নতুন যারা এসেছেন তাদেরকে, যে ইনি আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান। এই বিষয়ে আমাদের ছাত্র নেতৃবৃন্দ যারা আমার সামনে উপস্থিত আছেন, এটা অবশ্যই আমি মনে করব মুরব্বীদের পক্ষ থেকে এই কাজগুলো তাদেরই দায়িত্ব ছিল, তারা এই দায়িত্বটা যথাযথভাবে পালন করেনি। তো এমন একজন নেতা 450 বছরের ইতিহাসে যিনি বিশ্ব মুসলমানের জন্য এত বড় মহা সম্মান যিনি বয়ে নিয়ে এসেছেন, মুসলিম বিশ্বের এমন কোন একজন নেতা নাই, কোন দলের এমন একজন নেতা নাই, মুসলিম বিশ্বে, গোটা মুসলিম বিশ্বে এমন একজন নেতা কেউ আসে নাই যিনি 450 বছরের ইতিহাসে 23 বছর 10 মাস বয়সে ডক্টরেট অর্থনীতির উপরে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এবং যিনি বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণরূপে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি একটা পুস্তক লিখেছেন, হাউ মাচ ইজ টু মাচ। সেই জাকের পার্টির মহান নেতা, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের সুযোগ্য উত্তরাধিকার, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফয়সাল মুজাদ্দিদি, তিনি জাকের পার্টির উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে খণ্ড আকারে দুটো মেসেজ আমাদের কাছে দিয়েছেন, যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা একটু ধৈর্যের সাথে শুনবেন এবং তিনি কেমন নেতা, দেশ নিয়ে তিনি কেমন ভাবেন, দেশের মানুষ নিয়ে তিনি কেমন ভাবেন আপনারা জানতে পারবেন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। 1971 সালে আমরা অর্জন করেছিলাম একটি স্বাধীন মানচিত্র, কিন্তু সেই স্বাধীনতা প্রকৃত অর্থ আজও কিন্তু আসলে সত্যিকার অর্থে পূরণ হয়নি, এবং আমার আশঙ্কা রয়েছে যে আমরা সেই আকাঙ্ক্ষায় যে স্থানে পৌঁছানোর কথা ছিল সেখান থেকে পর্যায়ক্রমে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদের মানুষের অর্থনৈতিক মুক্তির পাশাপাশি বাক স্বাধীনতা থেকে আপনার ন্যায্য বিচার পাওয়ার অধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং নিজ নিজ বিশ্বাস পালনের অধিকারের যেই বর্তমান যে অবস্থা রয়েছে সেটার প্রেক্ষিতে আমার বলতে হয় যে মুসলমানদের ভিতরেও যে এই দর কষাকষি থেকে ভুল বোঝাবুঝি, আকিদা নিয়ে দ্বন্দ্ব, মারপিট, হরিলুট এবং এক অপরকে কাফের ফতোয়া দেওয়া, আসলে আমাদের নিজেদের ধর্মীয় অধিকারটা পর্যন্ত আসলে আমরা 53 বছর ইতিহাসে আমরা পূরণ করতে পারিনি। এটা অত্যন্ত দুঃখজনক। এবং অবশ্যই একই সাথে আমাদের দেশ এবং জাতি বঞ্চিত হয়েছে আসলে প্রকৃত একটি গণতান্ত্রিক ব্যবস্থা ও সুস্থ একটি রাজনৈতিক চর্চা থেকে, যেখানে আসলে সত্যি করতে হারাহারি, মারামারি, কাটাকাটি, এই রক্তপাতের রাজনীতি থাকবে না। আমরা চেয়েছিলাম যে একটা সমতার ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ একটা দেশ গঠন করতে, এবং সেই স্বপ্ন যাতে আগামী দিনে একটি দায়িত্ব এবং কর্তব্যতে যাতে এবং দেশ ও জাতি যাতে রূপান্তরিত করতে পারে, তার জন্য এই জাতীয় পার্টির মহান প্রতিষ্ঠান এই জাতীয় পার্টিকে প্রতিষ্ঠিত করেছিলেন। আজকে এখনো মানুষ আপনার দারিদ্রতার সাথে সরাসরি সংগ্রাম করতে হচ্ছে প্রতিদিন। মাংস যেটা, মাংস যেটা আসলে একদম একদম ন্যূনতম একটি মানুষের অধিকার, একটি নাগরিক অধিকার, মানব অধিকার আমি বলি, সেটা পর্যন্ত আসলে একটি লাক্সারি আইটেমে পরিণত হয়েছে। এর থেকে আর দুঃখজনক আর কি থাকতে পারে? আমরা চাই আগামী দিনে জাতীয় পার্টি আপনারা সকলে, জাতীয় পার্টির সর্বস্তরের নেতা কর্মী, দেখেন আমি এককভাবে আমি পারবো না, আপনারাও এককভাবে আপনারা পারবেন না, কিন্তু একসাথে মিলে সবাই মিলে যদি একসাথে নামতে পারে, আমার বিশ্বাস যে আগামী দিনে বাংলাদেশকে একটি মধ্যমায়ের দেশ, যারা আমি বিশ্বাস করি যে মানুষের অর্থনৈতিক ভিত্তি মজবুত করার সুযোগ দিবেন, একই সাথে আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ একটি রাষ্ট্র, একটি স্পিরিচুয়ালি কনসিয়াস একটি রাষ্ট্র ইনশাল্লাহ আগামী দিনে আমরা নির্মাণ করতে পারবো। এটা আমার বিশ্বাস। আগামী দিনে বাংলাদেশ একটি $2 ট্রিলিয়ন ইকোনমিতে রূপান্তরিত হতে পারবে, যা আগামী দিনে যে স্টেট অফ দি আর্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে বাংলাদেশ প্রতিযোগিতামূলক অবস্থানে থাকবে। বিশ্বের দরবারে একটি উন্নত সমৃদ্ধ দেশ আসলেই গড়ে তোলা সম্ভব যদি কোনোদিন আমরা দেশের মানুষের খেয়ালবোধ করার সুযোগ আমরা পাই। এবং আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে যে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, পৌরসভা পর্যায়ে, একদম বাংলাদেশের শিকড়ে শিকড়ে গ্রাম ইউনিয়ন পর্যায়ে আপনারা সকলে মিলে যদি দায়িত্ব নেন, আমি একা সায়েম আমি পারবো না, আপনারা একাও পারবেন না, এবং আমরা 50 জন 100 জন মানে নামা বিক্ষিপ্ত ভাবে নামলেও আমরা পারবো না, কিন্তু একসাথে যদি এই যে 5000-6000 মানুষের কথা আমি বলছি, যে নেতৃত্ব যদি তাদের দ্বারা যদি নেতৃত্ব গড়ে তুলতে পারি, সেন্টারে কমিটিগুলো করতে পারি, আমার বিশ্বাস বাংলাদেশে একটি সত্যিকার অর্থে আগামী দিনে, আমার দৃঢ়ভাবে বিশ্বাস করে আজকে এই স্বাধীনতার এই পবিত্র মাসে আমি বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশ ইনশাল্লাহ বিশ্বরেখা ফরিদপুর যে স্বপ্নের যে বাংলাদেশটা ছিল, মানবিক মর্যাদা, সমৃদ্ধশালী কোন একটি বাংলাদেশ, এখানে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত থাকবে এবং গণতন্ত্রের ধারা, মানবাধিকার এবং সামাজিক ন্যায় বিচার সংরক্ষিত হবে, এমন একটি বাংলাদেশ আমরা করতে চাই। আপনাদের সকলকে আমার সালাম, এবং সকলকে আমার আবার আমি ব্যক্তিগতভাবে আমি আহ্বান করছি, এই ইউনিয়ন কমিটিগুলো দয়া করে আপনারা করেন। আমি এই জলসা মাহফিলের পাশাপাশি আমাদের যে সাংগঠনিক জেলা সফরগুলো হলো, আমি আশা করি এই কমিটিগুলো সুসংগঠিত হবে এবং পাকাপোক্ত হবে আগামী দিনে ইনশাল্লাহ, এবং জাতীয় পার্টির ঝান্ডা, এই পবিত্র ঝান্ডা ইনশাল্লাহ প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি পাড়া মহল্লায় জাতীয় পার্টি পতাকা উত্তোলন করা হবে ইনশাল্লাহ। আপনারা এতক্ষণ জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের ধারণকৃত একটা বক্তব্য, শুধু জাকের পার্টি নয় গোটা দেশবাসীর জন্য তিনি এই বক্তব্যটা তিনি দিয়েছেন। আপনারা শুনতে পেয়েছেন কত মার্জিত রুচিশীল একজন নেতা, তরুণ নেতা,
যিনি গোটা বিশ্ব মুসলমানের জন্য 450 বছরের ইতিহাসে এত বড় সম্মান বয়ে নিয়ে এসেছে, যা অকল্পনীয়। আমরা আমাদের বাংলাদেশে দুজন এমন মহান ব্যক্তিত্ব আমরা পেয়েছি। আজকে আমাদের অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি শান্তিতে নোবেল প্রাপ্ত। আর একজন ব্যক্তিত্ব অত্যন্ত তরুণ, যিনার এখনো 30 বছর কাল অতিক্রম করেনি বয়সে, 23 বছর 10 মাস বয়সে যিনি 450 বছরের ইতিহাসে একমাত্র গোটা পৃথিবীতে যিনি অর্থনীতির উপরে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এবং বাংলাদেশের প্রত্যেকটা জাতীয় মূলধারার আপনার টেলিভিশনগুলো প্রতিদিন কোনো না কোনো টেলিভিশন ওনার অর্থনীতির উপর ওনার সাক্ষাৎকার নিচ্ছেন। উনি যে দিক নির্দেশনাগুলো এদেশের আপামর জনতার জন্য এবং দেশের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য তিনি যেই নির্দেশনাগুলো, তিনি যে প্রস্তাবনাগুলো করেছেন, বর্তমান সরকার যদি সেই প্রস্তাবনাগুলো গ্রহণ করে, অত্যন্ত আমরা ব্যর্থহীন কণ্ঠে আমরা বলতে পারি আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণরূপে ঘুরে দাঁড়াবে। সেই মহান নেতার বক্তব্য আপনাদের মাঝে আমি এতক্ষণ উপস্থাপন করলাম। এখন প্রকৃত অর্থে আজকে এখানে ব্যানারে আমরা দেখতে পাচ্ছি সকলেই যে আমি প্রধান অতিথি, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মাহবুবুর রহমান হায়দার। এটা এমনই একটি দল যে দলের 7টা স্তম্ভের উপরে, 2 স্তরের 7টা স্তম্ভের উপরে দলটা দাঁড়িয়ে আছে। প্রথম হচ্ছে আদব, খোদা প্রাপ্তির পথে, আল্লাহকে পাওয়ার পথে 4টা স্তম্ভের উপরে এই পার্টির ভিত্তি দাঁড়িয়ে আছে। আদব, বুদ্ধি, মহব্বত এবং সাহস। আদব মানে অত্যন্ত ভদ্র, নম্র, অত্যন্ত সহনশীল এবং অত্যন্ত রুচিশীল হতে হবে প্রথম। কারণ আল্লাহ পবিত্র কোরআন থেকে আল্লাহর আল্লাহর ওলি সকল অত্যন্ত সুন্দরভাবে তিনারা বলেছেন, বেয়াদব মাহরুমে গস্ত আজ ফজলের শব্দটা, এই শায়েরটা ফার্সি। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে। যার কারণে জাকের পার্টির প্রত্যেকটা সদস্যকে আপনারা দেখতে পারবেন তাদের মধ্যে অত্যন্ত আদব। কেউ যদি একটা ধমক দেয়, তারা কখনো প্রতিবাদ করতে চায় না, সুন্দরভাবে একটা হাসি দেয়, অথবা কারোর সাথে মারামারি করতে চায় না। অত্যন্ত শক্তিশালী জাকের পার্টির লোকেরা, কারণ আল্লাহর শক্তিতে শক্তিধর, আল্লাহর শক্তিতে যারা শক্তিধর তারা অত্যন্ত শক্তি ধারণ করে। আল্লাহর কুয়াতের, আল্লাহর কুদরতের বেষ্টনীর মধ্যে যারা থাকে তারা অত্যন্ত শক্তিধর, কিন্তু তারা কখনোই তাদের শক্তি প্রদর্শন করতে চায় না। যেমনি ভাবে আল্লাহর নবীগণ বিশেষ প্রয়োজন ছাড়া নিজেদের শক্তি, আল্লাহ প্রদত্ত সেই ক্ষমতা কখনো তিনারা প্রদর্শন করেননি, এবং আল্লাহর ওলি সকল বিশেষ বিশেষ প্রয়োজন ছাড়া কখনো খোদা প্রদত্ত সেই ক্ষমতা তিনারা প্রকাশ করেননি। ইতিপূর্বে আমার পূর্ববর্তী বক্তা বিশ্ব জাকের মঞ্জিলের বিশিষ্ট খাদেম, জাকের পার্টির নেতা, জাকের পার্টির ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় নেতা আমার প্রিয় মাসুম বিল্লাহ ভাই অত্যন্ত চমৎকারভাবে আজকে ফুল প্যাকেজ বক্তব্য তিনি রেখেছেন। সেখানে তিনি আল্লাহর কুদরত, নবীদের নবুয়ত এবং ওলিদের বেলায়েত সম্পর্কে তিনি আলোচনা করেছেন। আল্লাহর যে কুদরত, এই কুদরতটা হচ্ছে প্রকৃত অর্থে আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতা, আল্লাহর এই ক্ষমতা আল্লাহ পাক আল্লাহ নবীদেরকে দান করেছেন। সেটাকে নবুয়তের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য তিনারা অর্জন করেছেন, খোদাতত্ত্ব জ্ঞান তিনারা অর্জন করেছেন, আল্লাহর সান্নিধ্য অর্জন করেছেন, এবং যার মাধ্যমে আল্লাহ তাআলা তিনাদেরকে সেই জ্ঞানটা দান করেছেন। সেই জ্ঞানের আধার হচ্ছে সেই ক্ষমতা, সেই ক্ষমতাটাকে বলা হয় মুজিজা। নবীদের জন্য আল্লাহর তরফ থেকে ক্ষমতা নির্ধারিত মুজিজা, যে ক্ষমতা দিয়ে দয়াল নবীজি জমিন থেকে দাঁড়িয়ে আসমানের চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন,
কাফেরদেরকে সত্যের পথে আনার জন্য। তারপরেও তারা কিন্তু সত্যকে বিশ্বাস করেনি, বলেছে মোহাম্মদের জাদু আগে জমিনে চলেছে, এখন আসমানে চলছে। বাবারে, কত বড় জাদুঘর পালিয়ে গিয়েছিল, সত্যকে তারা স্বীকার করেনি। তেমনি উলিয়াগণকে আল্লাহ তাআলা যে ক্ষমতা দান করেছেন, সেই ক্ষমতার নাম হচ্ছে কারামত। যে কারামত ক্ষমতার মাধ্যমে আল্লাহর ওলিগণ যুগে যুগে 1450 বছর পূর্বে দয়াল নবীজি যে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই মদিনা রাষ্ট্রের আমার দয়াল নবীজির প্রিয়তম যে 4 খলিফার নাম সম্পর্কে তিনি নূহ আলাইহিস সালামের যে নূহের জাহাজের 4টা তক্তার মধ্যে যে 4 জন খলিফার নাম উল্লেখিত ছিল, তিনি তিনার বক্তব্যের মধ্যে আলোচনা করেছেন। সেই প্রধান সেই 4 খলিফা পরবর্তীতে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদিন, সাহাবায়ে আজমাইন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন এবং বুজুর্গানে দ্বীনগণের মাধ্যমে এই সত্যের প্রচার অব্যাহত আছে এবং কিয়ামত পর্যন্ত এই সত্য প্রচার অব্যাহত থাকবে। কারণ আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, ইন্নী যখন আমি আমার খলিফা নিযুক্ত করেছি, অদ্য থেকে, আজ থেকে, যেদিন তিনি ঘোষণা দিয়েছেন, আজ থেকে কেমন পর্যন্ত, দিন পর্যন্ত সূর্য পূর্বের সূর্য পশ্চিমে উদিত না হয়, যতদিন আল্লাহকে ডাকতে জানেন, যিনি আল্লাহ সান্নিধ্য অর্জন করেছেন, আমার একজন বন্ধু, যেদিন আর দুনিয়াতে থাকবে না, সেদিন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে তিনি হুকুম দিবেন, সিংহা ফুঁক দেওয়া হবে, সাতলা আসমান আর সাতলা জমিন মুহূর্তের মধ্যে ধুলায় মিশে যাবে, চুরমার হয়ে যাবে। সমস্ত ক্ষমতা, সমস্ত দম্ভ, সমস্ত সালতানাত, সমস্ত পৃথিবীর সমস্ত বাদশাহী, সমস্ত মসনদ, সমস্ত পৃথিবীর সমস্ত দৌলত সম্পদ, আসমান জমিন সব তুলার মতো উড়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে সেদিন। কবে থেকে? যেদিন আর খালেজ ভাবে প্রকৃত আল্লাহকে ডাকার মতো, আল্লাহর সান্নিধ্য অর্জনকারী, আল্লাহর সান্নিধ্য অর্জনকারী কোনো একজন আল্লাহর বন্ধু বা আল্লাহর প্রকৃত বান্দা, আল্লাহর প্রকৃত মাহবুব অথবা আল্লাহর প্রকৃত বন্ধু যেদিন আর থাকবেন না। এটা আল্লাহর ঘোষণা, এটা আমাদের কারো বানানো কথা নয়, আল্লাহর পবিত্র কোরআন স্পষ্ট করে দিয়েছে। তাই আমরা আজকে যে বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা দেশবাসীকে একটা আহ্বান করার জন্য, জাকের পার্টির উদ্যোগে আজকের এই পবিত্র বিশ্ব রোশনী দাওয়াতি ইসলামী জলসা, এই দাওয়াতি ইসলামী জলসায় কেন হয়েছে? এখানে রাসূলুল্লাহর ওয়ারিস হয়, বুঝতে হবে। যদি লেখা থাকে বাজারে কোথাও এখানে খাঁটি ঘি পাওয়া যায়, তাহলে বুঝতে হবে আশেপাশে 2 নম্বর ঘিও আছে, ঠিক কিনা? তা না হলে কেন বাজারে লেখা থাকবে? বাজারে কেন দোকানে লেখা থাকবে এখানে খাঁটি ঘি পাওয়া যায়? নিশ্চয়ই বাজারে 2 নম্বর ঘি আছে না? তাই তো লেখা থাকে এখানে খাঁটি ঘি পাওয়া যায়। তাহলে হয় যেহেতু আল ইসলামুল হাক্কুন ওয়াল কুফরু বাতিলুল্লাহ, আল্লাহর পবিত্র নির্দেশাবলীকে রাসূলুল্লাহ বলেছেন, জানিয়েছেন, সত্য সমাগত, মিথ্যা ধ্বংস হবে। তাহলে সত্য আর মিথ্যা এই শব্দটুকু আর থাকতো না, ভালো আর মন্দ এই শব্দটুকু থাকতো না, কালো আর সুন্দর এই শব্দটুকু থাকতো না, আলো আর আধার এই শব্দটুকু থাকতো না, মানুষ আর অমানুষ এই শব্দটুকু থাকতো না। মহান রব্বুল আলামিন ভালো এবং মন্দ দুটো জিনিস দিয়ে তিনি মহান সৃষ্টিকে তিনি সৃষ্টি করেছেন। দিনার মহান সৃষ্টিকে তিনি ভালো আর মন্দ সব দিয়ে সৃষ্টি করেছেন। ভালো আর মন্দের খেলার মধ্যে মন্দের শক্তি একটু বেশি দেখা যায়, একটু বেশি নয়, অনেক শক্তি দেখা যায়। মন্দের শক্তি, মন্দ শক্তি, বাতিলি শক্তি অনেক শক্তিধর মনে হয়, কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর শক্তির কাছে নস্যিও নয়। নস্যি আমাদের দেশে কথাটা বলা হয় যে নাকের মধ্যে অনেকেই যে আগের দিনে এই যে আপনার যারা অনেকে উনি সিগারেট সম্পর্কে আলোচনা করেছেন, ধূমপান সম্পর্কে, কেউ ধূমপান করতো সিগারেটের মাধ্যমে, আবার কেউ নাকে নস্যি নিত, তাই না? সেই নস্যির মতো নয়। আল্লাহ তাআলা নিজে বলেছেন, সত্তলা আসমান আর সত্তলা জমিনে
সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত যত সৃষ্টি জগতে যত মানুষকে আমি প্রেরণ করেছি, যত জীবজন্তুকে প্রেরণ করেছি এবং বুদ্ধিসম্পন্ন যত সৃষ্টিকে আমি সৃষ্টি করেছি, আজ পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত জীবজন্তু সকলের জ্ঞানকে যদি একত্রিত করা হয়, আমি আল্লাহর জ্ঞানের একটা রসুনের সিলকার সমানও সেই জ্ঞান নয়। আমি আল্লাহর শক্তির কাছে যেহেতু কুল কায়নাত আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ যখন চাইব কোন সৃষ্টি করেছি, আবার কোন ফায়াকুনের মাধ্যমে আমি সমস্ত কিছুকে ধ্বংস করে দিব। এই জন্য অহংকার, তাকাব্বরি করা একেবারেই ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তো যে কথা বলছিলাম, আদব, বুদ্ধি, মহাব্বত এবং সাহস, আদব অত্যন্ত আমাদেরকে মার্জিত হতে হবে। আমাদেরকে আমাদের আচরণে যেন কেউ কখনো দুঃখ না পায়, সেই আদর্শের শিক্ষাটাই বিশ্ব লিখাজ ফরিদপুরি দিনার এই অনুসারী মুরিদ বর্গকে তিনি দীর্ঘ ৭৫ বছর পর্যন্ত তিনি দিয়েছেন। বুদ্ধির শিক্ষা দিয়েছেন, কিভাবে একটা হুকুম আসলে আল্লাহ রসুলের তরফ থেকে আল্লাহর ওলিদের মাধ্যমে যে হুকুমটা আসে, সেই হুকুমটাকে কিভাবে বুদ্ধির সাথে নিজের মধ্যে ধারণ করতে হবে এবং অত্যন্ত মহব্বত, ভালোবাসার সাথে, প্রেমের সাথে সেই হুকুমটাকে কিভাবে বাস্তবায়ন করতে হবে অত্যধিক সাহসের সাথে, সেই শিক্ষাটা দিয়ে আমাদেরকে ফিকিরের মাধ্যমে ফিকির দুনিয়াদারি করা এবং জিকির আল্লাহর ধ্যানে মগ্ন থাকার মাধ্যমে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাটাই প্রকৃত অর্থে খোদাপ্রাপ্তির শিক্ষা। এই তরিকা আমরা যা বলি, তরিকা তারিখ শব্দ থেকে তরিকা শব্দটুকু এসেছে। তরিকা শব্দের অর্থ হচ্ছে পথ। কোন পথ? আল্লাহকে পাওয়ার পথ। আল্লাহকে পাওয়ার পথের জন্য আল্লাহকে আপনি আমি কেউ দেখেছেন? আজকে যারা কোরআন নিয়ে অনেক বাড়াবাড়ি করেন, আজকে হাদিস দিয়ে যারা অনেক বাড়াবাড়ি করেন, এবং এমন একটা সম্প্রদায়কে আমরা এখন দেখতে পাচ্ছি যারা পবিত্র কোরআনের নির্দেশনাকে পর্যন্ত তারা অবমাননা করছে। আল্লাহর পবিত্র নির্দেশনা, পবিত্র কোরআন যার জন্য যে আয়াত নাজিল করে যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনাটাকে পর্যন্ত তারা আজকে অবজ্ঞা করছে। কোন সাহসে? আজকে রাসূলুল্লাহকে তারা সাধারণ মানুষ, মাটির মানুষ বানিয়ে দিচ্ছে, আপনার আমার মতো অতি সাধারণ বানিয়ে দিচ্ছে, তাদের বড় ভাই বানিয়ে দিচ্ছে, তাদের দুলাভাইও বানিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, ঠিক না? কোন সাহসে, কোন শক্তিতে? এই শক্তিটা প্রকৃত অর্থে শয়তানি শক্তি। এই শয়তানি শক্তিটা যে পৃথিবীতে এভাবে মানুষকে ধোকায় ফেলবে, জুব্বা টুপি পরার পরেও মানুষকে ধোকা দিয়ে যে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই বিষয়ে কিন্তু আল্লাহ পূর্বেই জানিয়ে দিয়েছেন। কুনতু কানজান মাকফিয়ান ফা আহাবাতু আনওয়ারা ফাফা খালাকতুল খালাক। আল্লাহ বললেন, আমি ছিলাম সৃষ্টির রহস্য, আমি আল্লাহ একাকিত্ব ছিলাম, আমার মধ্যে প্রেম জাগরিত হলো, তাই এটা হাদিসে কুদসি থেকে বলেছি আমি এই আয়াতটা, এবং আমার মধ্যে প্রেম জাগরিত হলো, তাই আমি চিন্তা করলাম আমার একজন বন্ধু, আমার একজন প্রেমিক আমি সৃষ্টি করব। তাই তিনার নিজের নূরে এলাহিকে দ্বিখণ্ডিত করে, সেই নূরে এলাহি থেকে একটা অংশকে দ্বিখণ্ডিত করে তিনি নূরে মুহাম্মদী তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। সেই নূরে মুহাম্মদীকে তিনি অনন্তকাল পর্যন্ত দেখলেন। আমরা আমাদের দেশে একটা সুন্দর প্রচলিত কথা আছে, কালো চোখে দিয়ে কাজল, নিজের রূপে নিজেই পাগল। আমরা বলি না গানের কথায়, কালো চোখে দিয়ে কাজল, নিজের রূপে নিজেই পাগল। নিজের নূর থেকে একটা অংশকে বিচ্ছিন্ন করে তিনি নূরে মুহাম্মদী নাম দিয়ে সামনে রেখে অনন্তকাল পর্যন্ত দেখলেন। তিনি প্রেমে আবেগ আপ্লুত হলেন, প্রেমময় হলেন, তিনি প্রেমাসক্ত হলেন। তারপরে তিনার সেই হাবিব পাকের নূর সৃষ্টি করার পরে তিনি সূরতে মুহাম্মদীর কথা চিন্তা করলেন। সূরতে মুহাম্মদীকে, এই মুহাম্মদের নূরকে, নূরে মুহাম্মদীকে একটা আকারের মধ্যে তিনি প্রবেশ করাতে চাইলেন, যাকে বলা হয় সূরতে মুহাম্মদী। এই সূরতে মুহাম্মদীর জন্য তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, তখন মাটির আদমকে তৈরি করার পরে আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা উপাদান দিয়ে আদমকে তৈরি করা হয়েছে। আদম শুয়ে আছে একটা মাটির পুতলা। তখন আল্লাহ তাআলা রূহকে বললেন, রূহ যাও আদমের মধ্যে প্রবেশ করো।
রুহু ভিতরে ঢুকলো একটা গুদামের মধ্যে, অন্ধকার, চতুর্দিকে কোনো দরজা জানালা নাই, কিছুই নাই। সেই অন্ধকার মানব দেহরূপী এই গুদামটার মধ্যে, অন্ধকার গুদামের মধ্যে ঢুকে রুহু অস্থির হয়ে গেল, মুহূর্তের মধ্যে বের হয়ে চলে আসলো। বলল, আল্লাহ এত অন্ধকার, আমি এখানে থাকতে পারবো না। তখন আল্লাহ তাআলা কি করলেন, তিনার হাবিব পাকের পবিত্র নূর, নূরে মুহাম্মদী আদম আলাইহিস সালামের সিনার মধ্যে তিনি ফুঁকে দিলেন, ঢুকিয়ে দিলেন। সমস্ত সিনা মোবারক আলোকিত হয়ে গেল। এরপরে আবার রুহুকে তিনি হুকুম করলেন, রুহু যাও, প্রবেশ করো। রুহু ঢুকলো তো আর বের হলো না। আদম উঠে দাঁড়ালো, আদম উঠে বসলো। কেন বসলো? রুহু কেন বের হলো না? অন্ধকার দেখে যে রুহু বের হয়ে আসলো, সেই রুহু আবার ভিতরে আলো দেখে কেন বের হলো না? রুহুটা কিন্তু শিশুর মতো পবিত্র। আমরা আমাদের শিশুদেরকে দেখি না, এই যে লাইটগুলো জ্বলতেছে, আমাদের বাচ্চারা দেখেন, বাচ্চাদেরকে নিয়ে আমরা কোথাও বেড়াতে যাচ্ছি, আমার ডান হাত অথবা বাম হাতে আমার শিশু বাচ্চাটা ধরা আছে, কিন্তু যখন কোনো বিয়ে বাড়িতে অথবা কোনো অনুষ্ঠানে আলোকসজ্জা হয়, বাতি ঝলমল 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 করে, তখন আমাদের বাচ্চারা কিন্তু আমাদের হাতটা টান দিয়ে ধরে সেখানে দাঁড়িয়ে যায়, যায় না? যায় না আপনাদের বাচ্চা? নাকি আলাদা কিছু? তারা সেই আলো ঝলমল, সেই রূপসজ্জাটা, আলোকসজ্জাটাকে তারা অবলোকন করতে চায় চিত্ত শান্তির জন্য, করে না? তেমনিভাবে রুহু যখন ভিতরে নূরে মুহাম্মদের আলো, আদমের সিনার মধ্যে নূরে মুহাম্মদের আলো দেখলেন, তখন সেই রুহু আর বের হয়ে আসলো না। কখন বের হয়ে আসবে সেই রুহু? আজকে আপনি চৌধুরী সাহেব, আমাদের এই মেম্বার সাহেব, আপনাদের এখানে এলাকায় প্রসিদ্ধ মানুষ, মেম্বার সাহেবের নাম কি? ফতে আলী মেম্বার সাহেব, তাই না? আজকে আপনারা সবাই ফতে আলী মেম্বার সাহেব বলছেন। যেদিন আবার সেই নূরে মুহাম্মদীকে আল্লাহ টেনে বের করে নিয়ে যাবেন, ফতে আলী মেম্বার সাহেব চিত হয়ে পড়ে যাবে ধড়াস করে, ঠিক কিনা? দাঁড়ানো অবস্থায় থাকলে ধড়াস করে পড়ে যাবে, শোয়া অবস্থায় থাকলে তিনি লাশ হয়ে যাবে। তখন আপনারা সবাই বলবেন ফতে আলী মেম্বারের লাশ। তখন কি আর ফতে আলী মেম্বার সাহেব বলবেন, এই ফতে আলী মেম্বার সাহেব উঠেন, আমাদের সালিশ করেন, দরবার করেন, এই করেন, সেই করেন? তখন কি আর বলবেন? বলবেন না। এবং সে তারপরে যখন আদম আলাইহিস সালাম উঠে বসেছে, তখন সেজদা করার জন্য হুকুম করেছিল সমস্ত ফেরেশতাকুলকে। সে ফেরেশতারা সকলেই বলেছিল, আদমকে তৈরি করার পূর্বে বলেছিল, এর আগে একবার জিন জাতিকে তৈরি করেছেন, সারা পৃথিবীতে এত অপরাধ তারা করেছে, সেই জিন জাতিকে আপনি ধ্বংস করতে বলেছেন, আমরা ধ্বংস করেছি, এবং সেখান থেকে একটা ফুটফুটে শিশু বাচ্চাকে আমরা আপনার কাছ থেকে চেয়ে রেখেছি, যে বর্তমানে আমাদের ফেরেশতাকুলের শিক্ষক এবং সরদার মুআল্লিমুল মালায়েক, যার নাম ছিল মুকাররম, যে পরবর্তীতে জাহান্নামী হয়ে আজাদিল ফেরেশতায় আজাদিল শয়তানে রূপান্তরিত হয়েছে। তখন সকল ফেরেশতারা সেজদা করলো, সেই জিনের বাচ্চা সে সেজদা করলো না। না করার প্রেক্ষিতে আল্লাহ তাআলাকে সে বলল যে 8.5 লক্ষ বছর তোমার ইবাদত করেছি, 7 তলা আসমান আর 7 তলা জমিনের একটা ধূলিকণা পড়ার জায়গা কোথাও নাই, তোমাকে সেজদা করেছি, তোমাকে ছাড়া কাউকে সেজদা করব না। তাহলে আমরা কি জানতে পারলাম? যে এই আজাজিল শয়তানও কিন্তু আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করে না, অর্থাৎ আল্লাহর একাত্মবাদে সে ঈমান এনেছে, কিন্তু রিসালাতে ঈমান আনে নাই। এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ একমাত্র আল্লাহ ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে স্বীকার করতে রাজি হয় নাই, ঠিক কিনা? কারণ আদমের সিনার মধ্যে ছিল নূরে মুহাম্মদী, সেই নূরে মুহাম্মদীর মধ্যে ছিল নূরে ইলাহি, আল্লাহর নূর। আল্লাহর নূর থেকে নূরে মুহাম্মদী সৃষ্টি হয়েছে। কারণ আল্লাহ নিজে বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহুন নূরি, আল্লাহ তাআলা প্রথমে আমার নূর, তিনার নূর থেকে আমার নূরকে সৃষ্টি করেছে। আর আল্লাহ নিজে বলেছে, আমার নূর থেকে, নূরে ইলাহি থেকে আমার হাবিব পাকের নূর আমি তৈরি করেছি। আজকে সেই নূরকে আপনার আমার মতো সাধারণ মাটির মানুষ যারা বানিয়ে দিচ্ছে, তারা কারা আমাদেরকে জানতে হবে। তাদের বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। এবং সেই সময় সেই মুকাররম ফেরেশতা, তাকে আল্লাহ তাআলা
কৌশলে হেকমতে কি করেছিল, বাইতুল মামুরে যে ফেরেশতারা নামাজ পড়তেন সেখানের দরজাটাকে ছোট করে দিয়েছিলেন। খাটো করলে স্বাভাবিক কারণেই তো মানুষ মাথা নিচু করে ঢুকে, দরজা যদি খাটো হয়, লম্বা মানুষ হলে মাথা নিচু করে ঢুকে। আল্লাহ কৌশল হেকমত অবলম্বন করেছেন যে এই মোকাররম যদি মাথা নিচু করে ঢুকে তাহলে আমি আল্লাহ তার সেজদা হিসাবে তা কবুল করব। কিন্তু এই শয়তান তো শয়তানি, সে বুঝে ফেলেছে, শীত হয়ে শুয়ে পা ঢুকিয়ে দিয়েছে, সাথে সাথে আল্লাহ তার গলার মধ্যে লানতের তবক ঝুলিয়ে দিয়ে তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, জাহান্নামী করে দিয়েছে। যাওয়ার পরে তখন সে আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, 8 লক্ষ 8.5 লক্ষ বছর তোমার ইবাদত করলাম, আজকে তোমার এই আদমের জন্য আমাকে তুমি জান্নাত থেকে বিতাড়িত করলে, অভিশপ্ত করে দিলে, তো আমি কি তোমার কাছে কিছু পাই না? আল্লাহ বললেন পাও। তা আমি কিছু চাইবো? বললো চাও। চাওয়ার পরে সে বলল আমাকে আবাদুল আবাদ পর্যন্ত আমাকে তুমি হায়াত দারাজ করো। বললো না, আবাদুল আবাদ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন আমি সকল সৃষ্টিকে ধ্বংস করব, কোন প্রাণ আর থাকবে না, প্রাণ এবং প্রাণী, সেই পর্যন্ত আমি তোমাকে হায়াত দিলাম। বললো আর কি চাও? বললো আরেকটা জিনিস চাই, যে আদমের কারণে আমি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছি, 8.5 লক্ষ বছরের ইবাদত, আমার বন্দেগী সমস্ত কিছু যে আদম ছিনিয়ে নিয়েছে, আমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছে, সে আদম এবং সে আদমের সন্তানদেরকে ধ্বংস করার জন্য আমাকে তুমি ক্ষমতা দাও। বলল যাও, দিলাম। তবে ইন্নাশ শাইতানা লিল ইনসানা আদুউম মুবিন, তুমি শয়তান মুমিন লোকের প্রকাশ্য দুশমন থাকবে। কাদের দুশমন থাকবে বলছে? মুমিন লোকের দুশমন থাকবে। মুমিন আর কমিন কিন্তু এক কথা না, মুমিন এবং কমিন তারা একটা, এটা কিন্তু এক কথা না। অতএব বুঝতে হবে আমাদেরকে, মুমিন লোক কখনো শয়তানের ধোকায় পড়বে না, কখনো রাসূলুল্লাহর শানের খেলাফ কথা বলবে না, কখনো যেই যাকে না বানাইলে লাউলা কালামা খালাকুল আফলাক, যাকে না বানাইলে আল্লাহ দুনিয়া এবং মাখলুকাত কিছুই বানাইতেন না, সেই নবীর শানে সামান্যতম বেয়াদবি করবে না। সেই শিক্ষা, নবী প্রেমের শিক্ষা একমাত্র বর্তমান বিশ্বে বিশ্ব খাজা ফরিদপুরি জাকের পার্টির মহান মুর্শিদ, মহান প্রতিষ্ঠাতা বিশ্ব খাজা ফরিদপুরি তিনি দিয়েছেন। রহমতের সময় নিশির শেষ ভাগে তিনি আমাদেরকে উঠিয়ে, উঠো উঠো জাকের আনো, ঘুমে কেন অচেতন, রহমতের সময় যায় রে বয়ে, খুলে দেখো দুই নয়ন, আম্বিয়া সকলে উঠে, আউলিয়া সকলে জুটে, ভান্ডার দ্বারো গোলাপে লুটো ধন মন ভরে। এই সময় বাবারা, রহমতের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন তোমাদেরকে রহমত বিতরণের জন্য। তোমরা কেউ এই সময় ঘুমায় না। এই সময় নবী পয়গম্বর সকল, ওলিয়া আউলিয়া সকল, কেউ কখনো ঘুমায় না। এই নিশির শেষ ভাগে রাত্রে 3টা থেকে ফজর পর্যন্ত কেউ কখনো ঘুমায় নাই, তোমরাও ঘুমায় না। দয়াল নবীজি একদিন একটু নিদ্রা মগ্ন হয়েছিলেন, তাই কুমকুম ইয়া হাবিবি কুমকুম তানাম ওয়ালা শেকু ওয়াল মা শেকু লা ইয়ালামু। এত সুন্দর করে তিনি তিনার হাবিব পাককে তিনি আহ্বান করেছেন, এবং সে কম্বলওয়ালা, আপনি কম্বল মুড়ি দিয়ে আছেন কেন, উঠেন। এই সময় উম্মতে মুহাম্মদের জন্য আপনি রহমত কামনা করেন। আপনি যদি ঘুমিয়ে যান, রহমতুল লিল আলামিন, গোটা সৃষ্টি জগৎ আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। সুবহানাল্লাহ কোন না কেন? সেই নবীকে আজকে আমাদের বড় ভাই, আমাদের দুলা ভাই, নবী যদি আপনার আমার বড় ভাই হয়, নবী যদি আপনার আমার বড় ভাই হয়, তাহলে নবীর স্ত্রী আমাদের কি হবে? হ্যাঁ, নবী বড় ভাই হলে নবীর স্ত্রী কি হবে আমাদের? কথা বলেন না কেন? আমাদের ভাবি হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেছেন উম্মাহাতুল মুমিনিন, নবীজির স্ত্রীগণ সমস্ত মুমিন লোকের মা। কার মা? মুমিন লোকের। কোন কমিন লোকের মা বলেছে না। তাহলে যারা রাসূলুল্লাহকে বড় ভাই বলে তাদেরকে আমরা, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস প্রমাণ কি করেছে? তারা কমিন। অতএব এই কমিনদের কাছ থেকে, কমিনদের সাহচর্য থেকে নিজেদেরকে যত দূরে রাখতে পারবেন তত ভালো। কারণ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় দরজার একজন ওলি, যিনি কবিও ছিলেন, তিনি বলেছে বিশাল পাগড়িয়ার জাকালো দাড়িতে নরের মাহিত্য বাড়ে না কিছু তাতে।
বিশাল বড় পাগড়ি পড়লে, লম্বা জুব্বা পড়লে আপনি যে প্রকৃত মান যোগ হুশ সমান সমান মানুষ, সেই পবিত্র সম্মান বোধ সম্পন্ন এবং পবিত্র হুশ জ্ঞান সম্পন্ন মানুষ আপনি নন। আপনিও সেই গরু ছাগলের মতো, গরু যেমনি খায় আপনিও খান, গরু ঘাস খায়, আপনি আমি ভাত খাই, গরু পায়খানা পেশাব করে, আপনি আমি পায়খানা পেশাব করি, এবং গরু ঘুমায়, আপনি আমি ঘুমাই, গরু সন্তান প্রসব করে, আপনি আমি সন্তান প্রসব করি। তাহলে সেই গরু আর জীবজন্তুর সাথে আপনার আমার পার্থক্য কোথায়? আমি কি বুঝাতে পেরেছি? মাহফিলের সামিয়ানার বাইরে যারা আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এটা আল্লাহর রহমতের মজলিস, জান্নাতের মজলিস। ভিতরে আসলে আল্লাহর দরবারে দাঁড়িয়ে একদিন বলতে পারবেন যে আল্লাহ তাআলা, এই পবিত্র মজলিসে আমরা বসেছি, আমাদেরকে তুমি এই রাত্রির উসিলায় ক্ষমা করে দাও। সেই নিয়ামতটা আপনারা পাওয়ার জন্য গ্যারান্টি পাবেন আল্লাহর কাছে, আল্লাহর দপ্তর থেকে। তাই যে কথা বলছিলাম, আদব বুদ্ধি মহব্বত সাহসের শিক্ষা দিয়ে বিশ্ব খাজা ফরিদপুরি কুদ্দাসা সিরুল আদিস সাহেব সারা দেশব্যাপী কোটি কোটি মুরিদের মধ্য থেকে বেছে 21 লাখ জাকের পার্টি এমন একটা বাহিনী তৈরি করেছেন, সেই বাহিনী পরিপূর্ণরূপে ইমানি বলে বলিয়া পরিপূর্ণ, খোদাই শক্তিতে শক্তিধর। লাখ লাখ সৈন্য দিয়ে রাসূলুল্লাহ ইসলামের বিজয় ঘটান নাই। 313 জন দিয়ে ইসলামের প্রথম জিহাদ, 313 জন প্রমিল লোক দিয়ে ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধের বিজয় হয়েছিল। আবার 30,000 সেনাবাহিনী নিয়ে মুনাফিক চরিত্রের লোক থাকার কারণে ইমান এনেছে, মুসলমান হয়েছে, কিন্তু রাসূলুল্লাহর নির্দেশ না মানার কারণে, ইমামের অগ্রবর্তী হওয়ার কারণে সেই যুদ্ধে 30,000 সৈন্য থাকার পরেও পরাজয় বরণ করতে হয়েছিল না? কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দন্দন মোবারক শহীদ হয়েছিল। যে বেদনা আজও আশেকান্তের হৃদয়ের মধ্যে জাগ্রত আছে। তাই বিশ্বরী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবী প্রেম সুধা পান কর সবে, মনোবেদনা যাতনা জুড়াইবে। খোদা প্রাপ্তি তোরে লাভ হবে, নবীর পদ অভিনে ভাব সবই মিছে। সুবহানাল্লাহ বলেন না? যিনি শাফায়াতকারী, যার শাফায়াত ছাড়া যত বড় আবেদ হন কারোই মুক্তি মিলবে না, সেই নবী আপনার বড় ভাই হলে, সেই নবী আপনার দুলাভাই হলে আপনি শাফায়াতের আশা কি করতে পারেন? সাবধান করে দিচ্ছি, গোটা মুসলমান বাংলাদেশের এবং গোটা বিশ্ব মুসলমানকে সাবধান করে দিচ্ছি, রাসূলুল্লাহর শানে বেয়াদবি আল্লাহ তাআলা আর বরদাস্ত করবেন না। আওলাদে রাসূলগণের সাথে কারবালার প্রান্তরে যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছিল, পৃথিবীর ইতিহাসে 72 জন নবী পরিবারের সদস্যকে 22,000 মুসলমান নামধারী মুনাফিক ও ইয়াজিদের গোষ্ঠী তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। তারা কি মুসলমান রয়ে গেছে? আপনি ঈমান এনেছেন, এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি বলেছেন, কিছুক্ষণ পরে যখন আবার আপনি সেটাকে অস্বীকার করবেন, তাহলে আগে যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে উম্মতে মুহাম্মাদের কাতারভুক্ত হয়েছেন, ততক্ষণ পরে যদি অস্বীকার করেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন কি আপনি এই নবীর উম্মত আর থাকবেন? কথা বলেন না কেন? এই নবীর উম্মত থাকবেন? অবশ্যই না। এটা সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানের জন্য আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর পবিত্র দরবারে। শেষ বিচারে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে যে এই সাধারণ বিষয়টাকে তোমার জ্ঞানের মধ্যে কেন ধারণ করো নাই। যে নবীকে না বানাইলে আমি দুনিয়া মাখলুকাত কিছুই বানাইতাম না। সত্তলা আসমান, সত্তলা জমিন, এত সুন্দর বিশ্ব ভূমণ্ডলকে আমি তৈরি করতাম না। তোমাদের জন্য সূর্যকে আমি তৈরি করে রেখেছি, পূর্ব দিক থেকে উদিত হয়, সারাদিন তোমাদেরকে সেই আলো তাপ দিতে দিতে পশ্চিমে যে কি অস্ত যায়, আবার
পশ্চিম থেকে সেই চন্দ্র উদিত হয়ে সারা রাত তোমাদের পৃথিবীকে আলোকিত করে আবার পূর্ব দিগন্তে গিয়ে আবার অস্ত যায়। সমগ্র সৃষ্টিকুলকে 18,000 মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠতম মাখলুক হিসাবে আমি তোমাদেরকে তৈরি করেছি আমার হাবিবের খাতিরে, এবং 17,999টা মাখলুককে, জিন জাতিকে সহ, ফেরেশতাদেরকে সহ 17,999টা মাখলুককে তোমাদের গোলামির জন্য নিয়োজিত রেখেছিলাম। শুধু আমি আল্লাহকে সেজদা করবা আর আমার হাবিব পাককে মহব্বত করার জন্য। সকল রিজিক, সকল নেয়ামত আমি তোমাদের জন্য নির্ধারিত করে রেখেছি। আর আল্লাহ তাআলা বলেছেন, সৃষ্টিকুলের সকল নেয়ামত, 7 তলা আসমান আর 7 তলা জমিনের যত রহস্য আছে, যত নেয়ামত আছে, সমস্ত কিছু আমি তাফাক্কুরকারীদের জন্য নির্ধারিত করে রেখেছি। সেই তাফাক্কুরকারী ছিলেন নবী পয়গম্বর সকল। পরবর্তী জামানায়, বেলায়েতের জামানায় নবুয়তের জামানায় নবীরা, এবং বেলায়েতের জামানায় ওলিয়া আউলিয়াগণ সেই তাফাক্কুরকারী। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে যারা চিন্তা করেন, চিন্তাশীলদের জন্য আল্লাহ সকল নেয়ামত রেখেছেন। যদি তাই না হতো তাহলে কোরআন শরীফে আল্লাহ সবাইকে মুমিন বলে রাখতেন। কখনো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল। কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুমিনু, হে মুমিন সকল। কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানুষ সকল। কখনো বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরু, কখনো কাফেরকে কাফর বলে ডেকেছেন, ছাগলকে ছাগল, গরুকে গরু, মুমিনকে মুমিন, এবং ঈমানদারকে ঈমানদার। ঈমানদার হচ্ছে মুমিনের প্রথম স্তর। এই ঈমানদারের ঈমান ওই শয়তান যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে। একজন আপনি বিশ্বাস করলেন, কলেমায় বিশ্বাস করলেন, আল্লাহকে, আল্লাহর একত্ববাদ বিশ্বাস করলেন। অনেকে আজকে আমাদের দেশে বলি, আজকে আমাদের দেশে বড় বড় যোগ্যতারী অনেক আলেমদেরকে আমরা দেখতে পাই শুধু কলেমার কথা বলে। আজকে যেই আরশে কুরসি লৌহ কলমে আল্লাহ তিনার নিজের নামের সাথে নিজের হাবিব পাকের নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খচিত করে রেখেছেন। সেই নবীর নামকে আজকে আলাদা করে একদল বলে লা ইলাহা বলবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাদা করে বলবেন। নাউজুবিল্লাহ। তোমার বাবার এত বড় সাহস কিভাবে হইল যে আল্লাহ আমি এবং আমার বাবা, মি অ্যান্ড মাই ফাদার, এবং মাঝখানে আসে ইংরেজি, বাংলায় হইল আমি এবং আমার বাবা, ঠিক কিনা? আমি এবং আমার বাবা। ইংরেজিতে মি অ্যান্ড মাই ফাদার, আমি এবং আমার বাবা। আর আরবিতে হইলে আমি এবং এর জায়গায় হবে ওয়া, ঠিক কিনা? ওয়া হবে। তাইলে আল্লাহ তাআলা কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছিল নাকি? আর সে করছিল কলমে লেখে নাই। তিনি তিনার হাবিব পাকের নাম নিজের নামের সাথে তিনি একত্রিত করে রেখেছে। আজকে যারা এই নিয়ে পর্যন্ত যারা চক্রান্ত করছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায়, আল্লাহর কুয়াতের মোগর যখন পড়বে তখন ধ্বংস হয়ে যাবেন, অস্তিত্ব খুঁজে পাবেন না। ফেরাউন, নমরুদ, সাদ্দাত অনেক এসেছিল পৃথিবীতে, ধ্বংস হয়ে গেছে সবাই। কোন বায়ু সমুদ্রে হারিয়ে গেছে, তাদের কোন অস্তিত্ব আজ খুঁজে পাওয়া যায় না। আপনাদের পরিণতিও তাই হবে। আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের খেলাফ কেউ যদি কথা বলেন তার পরিণতি ভয়াবহ হবে। রাসূলুল্লাহর সামনে একটু মাত্র জোর গলায় উচ্চস্বরে কথা বলেছিল উলামায়ে হক, এখানে আমার পাশে বসা আছে। রাসূলুল্লাহর সামনে একটু উচ্চস্বরে কথা বলেছিল সাহাবায়ে কেরামদের মধ্যে আমার ধারণা হযরত আবু বকর এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। বলেন সাহেব কি বলেন? অথবা অন্য কোন সাহাবা, সাথে সাথে আল্লাহর তরফ থেকে সূরা হুজরাত নাযিল হয়েছিল। হে মুমিন সকল, আমার হাবিবের সাথে বেয়াদবি করা তো দূরের কথা, আমার হাবিবের শান মানের খেলাফ কথা বলা তো দূরের কথা, আমার হাবিবের ইজ্জতের খেলাফ কথা বলা তো দূরের কথা। আমার হাবিবের আওয়াজ যত উঁচু, আর যে কথা যদি উঁচু হয়, মুমিনের দফতর থেকে আমি তোমাদের নাম খারিজ করে নিব। আল্লাহু আকবার।
সাহাবায়ে কেরাম সকল এত উঁচু মানের বেলায়েত প্রাপ্ত ওলি আল্লাহ ছিলেন, এত উঁচু দরজার মানুষ ছিলেন, এত উঁচু দরজার মুমিন ছিলেন, তাদের উপরে এই হুঁশিয়ারি এসেছিল শুধুমাত্র রাসূলুল্লাহর সামনে উচ্চস্বরে কথা বলার জন্য। আজকে আমাদের দেশের কিছু লোক এত বেশি জ্ঞানী হয়েছেন, এত বেশি জ্ঞানী হয়েছেন, কোরআন শরীফের পবিত্র কোরআনের আয়াতকে তারা তাদের নিজের মতো করে বলতে চায়। পবিত্র হাদিস শরীফকে এটা জাল, এটা জয়ীফ, এটা খফি, এটা ওই, হ্যাঁ এটা সেই, এত বেশি পাণ্ডিত্য তাদের মধ্যে এসে গেছে, পাণ্ডিত্যের ভান্ডার হয়ে গেছে। যেই নবী, আজকে যেই নবীর কাছে কোরআন এসেছে, ওহী এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি যা বর্ণনা করেছেন তাই তো কোরআন, ঠিক কি না? আয়াতগুলো নাজিল হয়েছে ওহীর মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে। তাহলে আপনার কাছে কি কোরআন এসেছে? আপনি কি নবী হয়েছেন? কোন জামানার নবী আপনি যে আপনি এখন ভুল সূত্র ধরা শুরু করেছেন? রাসূলুল্লাহর সাহাবাদের জামানা থেকে যা চলে আসছে, আমার বড় ভাই বলেছেন, আগে আমাদের জামানায় 65 বছর আমার বয়স, আমাদের ছেলেবেলায় আমরা দেখেছি আমাদের বাড়ির সামনে মক্তব ছিল, আমাদেরকে দ্বীনি ইলমের শিক্ষা দেওয়া হয়েছে। খানদানি পরিবারগুলার বাড়ির সামনে সামনে একটা মক্তব ছিল, দ্বীনি ইলমের শিক্ষা আমাদেরকে দিয়েছে। সেই দ্বীনি ইলমের শিক্ষাটা, মক্তবটা এসেছে ওলি আল্লাহদের মাধ্যমে। কোথা থেকে এসেছে? আজ থেকে 700 বছর পূর্বে আপনাদের এই কুমিল্লাটা ত্রিপুরা রাজ্যের অংশ ছিল, ঠিক কিনা? পুরানো যারা আছেন তারা তো জানেন। হ্যাঁ, 47-এ আপনার 47-এ বিভক্তির সময় এই ত্রিপুরার একটা অংশ যারা মুসলিম সমৃদ্ধ অঞ্চল, এই কুমিল্লা, চাঁদপুর সহ ত্রিপুরার একটা অংশ মুসলিম সমৃদ্ধ অঞ্চলটা ভোট দিয়ে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভোট দিয়ে এই পারে এসেছে। এটা 1905 সাল থেকেই এই ঘটনাটা ঘটতে শুরু হয়েছিল এবং আপনারা এখানে এসেছেন। তখন আমাদের এই অঞ্চলে কোনো মুসলমান ছিল না। এই বাংলা, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, গোটা ভারত উপমহাদেশে কোনো মুসলমান ছিল না এবং কোনো নবী পয়গম্বর এসেছে এই দেশে, এই বাংলা, এই ভারত উপমহাদেশে কোনো নবী পয়গম্বর এসেছে এর কোনো ইতিহাস নাই। 17 জন মুসলিম অশ্বারোহী সৈনিককে তিনি প্রেরণ করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মধ্যে 3 জন অশ্বারোহী সৈনিকের বিষয়ে আমরা জানতে পারি। এর মধ্যে একজন ছিল ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, যে আমাদের খিলজি সাহেব, মাওলানা সাহেব আজকে আপনাদের সামনে মনে হয় বয়ান করেছিলেন। সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন তিনি প্রথম এসে ইসলামের দাওয়াত দেন, এরপরে হযরত খাজা আজমিরি সিঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি ভারতের জমিনে এসে সর্বপ্রথম তিনি ইসলামের দাওয়াত দিতে যাওয়ার পরে বাধাগ্রস্ত হন। সেই রাজা পৃথ্বীরাজের সাথে তিনার যুদ্ধ হয়, ভয়ঙ্কর বাহিনী নিয়ে তিনাকে আক্রমণ করেন। তাকে প্রতিহত করার জন্য একটা পর্যায়ে যখন পরাজয় সন্নিকটে, তখন তিনি খোদা এবং পৃথ্বীরাজের সৈন্যরা যখন পিপাসিত হয়ে গেলেন, খোদা প্রদত্ত আল্লাহর সেই কুদরত যা নবীদেরকে মুজিজা হিসেবে দান করেছেন, সেই মুজিজার মাধ্যমে দয়াল নবী জমিন থেকে দাঁড়িয়ে আসমানে শাহাদাত আঙ্গুলি নির্দেশনা করে আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে মুজিজা প্রদর্শন করেছিলেন। সেই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে প্রদান করা হয়েছে কারামত স্বরূপ। সেই ক্ষমতা দিয়ে হযরত খাজা আজমিরি সিঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি আনা সাগরের পানিকে ঘটির মধ্যে ঢুকায় ফেলেন। এই দেখে দলে দলে আপনার ভিন্ন ধর্মের মানুষ দলে দলে আল্লাহর সেই কুদরতের প্রকাশ তারা দেখে, তারা ধীরে ধীরে সত্য ইসলামের সুশীতল ছায়ার নিচে আসে। আমাদের এই বাংলায় বিশ্ব অলির পূর্বপুরুষ শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি নেত্রকোনার জমিনে সর্বপ্রথম ইসলাম নিয়ে আসেন। তিনার হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পরে তিনার 2 পুত্র হযরত শাহ জামালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, শাহ শের আলী গাজী রহমতুল্লাহ আলাইহি, যিনারা ইসলাম প্রচার করেছেন শেরপুর এবং জামালপুরে। 2 জনের নামে জামালপুর এবং শেরপুর হয়েছে। শাহ শের আলী গাজী রহমতুল্লাহ আলাইহি বংশধারা বিশ্ব অলি আমার দয়াল বাবা জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা ফরিদপুরি কুদ্দুস সিররুল আজিজ সাহেব আওলাদে রাসূল। তিনি প্রকৃত রাসূলুল্লাহর আওলাদরা এসেছিলেন, কিন্তু কখনো আওলাদে রাসূল দাবিও করে নাই, ঠিক না? আজকে আমরা অনেকের নামের সাথে মাদানি, মাক্কি, তারপরে আমরা সাদানি কত কিছু করতে পারি, দেখতে পাই, কিন্তু প্রকৃত আওলাদে রাসূল তিনি জীবনে কখনো তিনি বলেন না। এর মুখে আমরা ইতিহাসকে বের করেছি, কিন্তু নিজের মুখ থেকে আওলাদে রাসূল হওয়ার পরেও কখনো বলেন নাই আমি আওলাদে রাসূল। এই হচ্ছে বিশ্ব, এই হচ্ছে
টাইগার হায়দার সারা যার নাম শুনলে পর্যন্ত আপনারা এবং সন্ধ্যা 7:10টায় শুনেছেন যার ভয়ঙ্কর সন্ত্রাসের কথা নাম শুনলে ভয়ে মানুষ রাস্তাঘাট ছেড়ে চলে দিয়ে গেছে। সেই টাইগার মানে কি জানোয়ার বাঘ, সেই জানোয়ারটাকে তিনি মানুষে রূপান্তরিত করে আজকের এই কুমিল্লার এই মঞ্চে দাঁড় করিয়ে বাংলাদেশ সহ বিশ্ব মঞ্চে বিভিন্ন জায়গায় আল্লাহর পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে তিনি কথা বলাতে পারেন, যে পরশ পথরের ছোঁয়ায় তিনি বিশ্ব লিখা দেওয়া ফরিদপুরি। জ্বলন্ত কারাবাদ, বিশ্বলীর জ্বলন্ত কারাবাদ আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব তিনিও সিংহের পেট থেকে কখনো সাপের জন্ম হয় না। হয় আপনাদের দেশে সিংহের পেট থেকে কখনো ছাগল হইতে দেখেছেন? হয় না। সিংহের ঔরসে সিংহের জন্ম হয়। বিশ্বলীর ঔরস জাত সন্তানরা মাদার জাত মায়ের পেট থেকে বিশ্বলী হয়ে এসেছে। এরপরে তিনাদের সাধনার মাধ্যমে ইমামতের সেই দায়িত্ব অর্জন করে তিনারা দুইটা নিয়ামত প্রাপ্ত হয়েছে, একটা হচ্ছে বেলায়েত আর একটা হচ্ছে ইমামত। সেই ইমামতের বেলায়েতের ধারার মধ্যে দিয়ে আমাদের মতো অপবিত্র মানুষগুলাকে খোদা প্রদত্ত সেই দাহ্য শক্তি প্রয়োগ করে জানোয়ার থেকে মানুষে রূপান্তরিত করে ইমামতের ধারার মধ্যে দিয়ে জাকের পার্টি নামক ইসলাম, ইমান এবং ইহসানের এই তিন মূলনীতির আমাদেরকে মধ্যে প্রবেশ করিয়ে শান্তি, সমৃদ্ধি, ঐক্য, ভ্রাতৃত্ব, প্রেম, প্রীতি, ভালোবাসা, মানবিক মূল্যবোধ, সাম্য, মৈত্রীর শিক্ষা আমাদেরকে দিয়ে দেশবাসীকে এই সত্যের পথে, বিশ্ববাসীকে এই সত্যের পথে জাকের পার্টি নামক এই নূহের তরিতে আরোহণ করানোর জন্য আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। কেউ কি কখনো বিশ্বাস করতে পারে? আমাকে দেখান তো বাংলাদেশে এমন একটা ইসলামী দল, দেখান তো একজন মাহবুবুর রহমান হায়দারের মতো ভয়ঙ্কর 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 সন্ত্রাসী, ভয়ঙ্কর খুনি, 10টা 20টা 50টা মার্ডার করা লোক, এবং বাংলাদেশে যাদের নাম শুনলে ভূমিকম্প হয়েছে এক সময়, সেই মানুষগুলোকে, একটা মানুষকে তারা তাদের পবিত্রতার ছোঁয়ায় তারা মানুষ বানিয়ে আজকের এই মঞ্চে কোরআন এবং হাদিসের আলোকে কথা বলার জন্য দাঁড় করাতে পেরেছে? পারে নাই। কারণ তাদের কাছে আল্লাহর শক্তি নেই। আল্লাহর শক্তি কার কাছে? আল্লাহর শক্তি আল্লাহ রাসূলের কাছে, আল্লাহর রাসূলের সাহাবা খলিফাদের মাধ্যমে আল্লাহর ওলিদের কাছে এই শক্তিটুকু এসেছে। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, কথা কয় না কে? আমি তো জানি না, মালাম সত্য খালি ভুল করে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার ওলিদের, আমার বন্ধুগণের ভয় পাওয়ার, দুঃখিত হওয়ার, গমগীন হওয়ার, কারো মুখাপেক্ষী হওয়ার, কারো কাছে হাত পাতার কোনো কারণ নাই। কারণ আমার বন্ধুগণ আমি আল্লাহর কাজ করে, আমার আল্লাহ, আমি আল্লাহর শক্তিতে তারা কাজ করে, আর আমি আল্লাহর ওলিগণ যারা আমার কাজ করে, আমার বন্ধুরা যারা আমি আল্লাহর পারপাস সার্ভ করে, আর সেই ওলিদের পারপাস যারা সার্ভ করে, তাদেরও ভয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ কোন না? জাকের পার্টির সদস্যরা আমাকে দেখাতে পারবেন? দেশবাসীকে বলি, পৃথিবীতে এমন একটা দল দেখান যে দলের প্রতিষ্ঠাতা বিশ্ব অলির মতো একজন মহা অলি। আমরা দেশবাসীকে বলি যে মহা অলির পবিত্র নামের গুণে, যার দোয়ার বরকতে আল্লাহ সন্তানহীনকে সন্তান দান করেন, কত অন্ধজনকে দৃষ্টি দান করেছেন, কত বিপদগামী মানুষকে আমার মতো সত্যের দিশা দিয়েছেন, কত আল্লাহওয়ালা মানুষকে আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছেন, কত গরিব দুঃখী মানুষকে আল্লাহ দৌলত দান করেছেন, কত কন্যাদাগ্রস্ত মানুষকে মেয়ের বিয়ের জন্য ঘুরছে হয় না, বিশ্বলীর দরবারে একটু খেদমত করে আমার জাকের ভাই বোনদের সাথে তারা তাদের দোয়া কবুল হয়েছে, তার মেয়ে বৃদ্ধ হয়ে যাচ্ছে, সেই বৃদ্ধ মেয়ের বিয়ে হয়েছে, কত বখাটে সন্তান নিয়ে বাবা মায়েরা গিয়েছে, সত্যের দিশা পেয়েছে, সেই বখাটে সন্তানরা আজকে আল্লাহওয়ালা হয়ে গিয়েছে। আমাকে দেখাতে পারবেন
কোনো ট্রেনিং নাই, কোনো স্কুল খোলা হয় নাই, কোনো মাদ্রাসা, দুনিয়াবি কোনো মাদ্রাসা খুলে সেই শিক্ষা দেওয়া হচ্ছে না। টাকা দিয়ে ব্যারিস্টারি পড়ানোর জন্য বিদেশে পাঠানো হচ্ছে না। টাকা দিয়ে স্কুল কলেজে পড়ায় নিজের দলের ভুক্ত করছে না। টাকা দিয়ে, অর্থ দিয়ে, বই দিয়ে, খাতা দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো হচ্ছে না। কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, ব্যারিস্টাররা, বিচারপতিরা দৌড়ে এসে যার পায়ে চুমা খায়। কোন সেই শক্তি? কোন সেই শক্তি? আল্লাহর শক্তি। সেই শক্তি বা ব্যতীত এদেশে কেউই কিছু করতে পারবে না, কেউই কিছু করতে পারবে না। জানিয়ে দেয় এই তরিকার ইমাম হযরত মুজাদ্দেদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলাকে এই ভারত উপমহাদেশ যার পায়ের নিচে ছিল, মোগল সাম্রাজ্যের অধিকারী সম্রাট আকবর বন্দী করেছিলেন গোয়ালিয়রের দুর্গে। 40 হাত চওড়া যে দুর্গের আপার প্রাচীর ছিল, মুহূর্তের মধ্যে খোদাই শক্তির সেই তুফানে ভয়ঙ্কর এক ঘূর্ণিবায়ুতে গোয়ালিয়রের সেই 40 হাত চওড়া সেই দুর্গের বাউন্ডারি ধুলার মতো উড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর শক্তি, আল্লাহর শক্তি দিয়ে আল্লাহর ওলি সকল খেলেন। আল্লাহর শক্তি যখন প্রয়োজন হয় তখন তারা সেই শক্তি প্রয়োগ করবেন। আল্লাহর শক্তি ছাড়া আল্লাহর ওলি সকল নিজের কিছুই করেন না, নবী পয়গম্বর সকল করেন নাই, আমার দয়াল নবী করেন নাই। আল্লাহর হুকুম ছাড়া চন্দ্র দ্বিতীয়বার তিনি দ্বিখণ্ডিত করেন নাই। করেছে? কথা বলেন না কেন? একবার শাহাদাত আঙ্গুল উঠানোর পরে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। 1 বছর 365 দিন লাগে আবার এই চন্দ্র জোড়া লেগে 14ই পূর্ণিমার আলোয় পৃথিবীতে আলোকিত হতে। যদি 2 বার ভাঙতো তাইলে 4 বছর লাগতো চন্দ্র আবার জোড়া লাগতে। আর 4 বার ভাঙলে, এভাবে 6 বার ভাঙলে, 8 বার ভাঙলে সেই মর্যাদা প্রদর্শন করে চাঁদের আর কিছুই থাকতো না, চাঁদ আর আলো দেওয়ার যোগ্য হতো না। তাই যখন প্রয়োজন হয় আল্লাহর শক্তির, আল্লাহর নবীগণ, আল্লাহর অলিগণ সেই শক্তিকে প্রয়োগ করেন। সময় এসেছে, সময় এসেছে। খেলা দেখছেন, খেলা দেখছেন। গত 5 তারিখের কথা চিন্তা করেন। অগাস্টের 3 তারিখে যখন গোটা জাতি হতাশ, ভয়ঙ্কর ভাবে পতিত স্বৈরাচার এদেশের আমাদের ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে ধ্বংস করে দিচ্ছিল, গোটা আন্দোলন স্থিমিত হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। কোন সেই শক্তি? জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবকে সেই সময় সেই পতিত সরকার চতুর্দিক থেকে তারা সাইডি দিয়া পাই থেকে শুরু করে সব কিছুকে দিয়ে ঘিরে রেখেছিল, যাতে করে উনি ঘর থেকে না বের হয়। উনি বের হলেই কিছু একটা অঘটন ঘটিয়ে দিবেন, কারণ তার কাছে আল্লাহর শক্তি আছে, এটা তারা জানে। শেষ পর্যন্ত তিনি এয়ারপোর্টে বসেই তিনি বলে দিলেন যে আমি যে কোনো সময় যখন আন্দোলন দিশাহারা হয়ে গেল তখন তিনি বললেন আমি ঢাকায় লং মার্চ ডাকবো। দেখেছি আসুন, এ কথা বলে নাই। জাকেরানরা জেনে গেল, জাকের পার্টির সকল নেতা কর্মীরা ঢাকার দিকে সকলে গেল এবং আমাদের 2 জন ছাত্র নেতা শাহাদাত বরণ করেছে এর মধ্যে। এবং সেই আন্দোলন পূর্ণ আল্লাহর শক্তিতে শক্তিমান হয়ে ভয়ঙ্কর জালেমের পতন ঘটল। ঠিক কিনা? কোন শক্তিতে? এটা আল্লাহর শক্তি নাকি আপনাকে ছাত্র নেতাকে শক্তি? কোনটা কথা? এর আগে তো হাজার হাজার ছাত্র নেতা মরেছে, কি হয়েছে? কিছুই হয় নাই। যখন আপনাদের ইমান, আপনাদের প্রচেষ্টার সাথে, আমাদের প্রচেষ্টার সাথে আল্লাহর শক্তি একত্রিত হয়েছে, আল্লাহর শক্তি কুদরত যখন ছায়া ভর করেছে তখনই বিজয় হয়েছে। ঠিক না? তেমনি ভাবে আমাদের দেশ নিয়ে আজকে চক্রান্ত চলছে, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ভয়ঙ্কর চক্রান্ত চলছে। এই মুহূর্তে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব 2021 সাল থেকে তিনি ন্যাশনাল কনসেনসাস তৈরি করার জন্য দেশের উপরে ভয়ঙ্কর বিপদ আসছে, যে কোনো সময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঘাতপ্রাপ্ত হতে পারে, গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রিত করার জন্য তিনি আহ্বান করেছিলেন। কেউ শুনেনি, কেউ শুনেনি। আজকে প্রধান উপদেষ্টা সেই জাতীয় ঐক্যের কথা তিনি ডাক দিয়েছেন, জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো এদেশের 4-5টা বড় মাঝারি ছোট 4-5টা দল নিয়ে জাতীয় ঐক্যের প্রশ্নই উঠে না।
দেশের 18 কোটি মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যতগুলো সংগঠন আছে, যতগুলো দল আছে, মাননীয় প্রধান উপদেষ্টাকে বলছি, জাকের পার্টিকে বাদ দিয়ে এবং দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে একসাথ করা ছাড়া জাতীয় ঐক্য সম্ভব নয়। জাকের পার্টিকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের কথা চিন্তা করলে সেই ঐক্য ধূলিসাৎ হয়ে যাবে। আমরা প্রতিদিন দেখছি 3টা ইসলামী সংগঠন যা ঐক্যবদ্ধ হতে যায়, আবার কয়েকদিন পরে দেখি একজন একজনের বিরুদ্ধে আবার শুরু করে। ঐক্য তো দূরের কথা, একজন একজনকে কাফের ফতোয়া দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে। তাই আমরা আহ্বান করছি, আমরা সুন্নি কোনো ধর্ম নয়, ওয়াহাবি কোনো ধর্ম নয়। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা আমির ফয়সাল মুজাহিদের আহ্বান আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, শুনলে বাঁচবেন, না হলে আপনাদের দায় দায়িত্ব আপনারা বহন করবেন। সুন্নি কোনো ধর্ম নয়, ওয়াহাবি কোনো ধর্ম নয়, রাফিজি কোনো ধর্ম নয়, খারেজি কোনো ধর্ম নয়, সালাফি কোনো ধর্ম নয়। আমাদের ধর্ম ইসলাম। আমরা মুসলমান, আমরা এক কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কলেমায় বিশ্বাসী। অতএব রাসূলুল্লাহর সেই আহ্বান, কুল্লু মুসলিম ইখওয়াতুন, সকল মুসলমান ভাই ভাই, সকলে ঐক্যবদ্ধ হন। এত বড় বিপদের ঘূর্ণিঝড়, ঘূর্ণিবায়ু সামনে আসতেছে, লাশের উপরে লাশ পড়ে থাকবে। আল্লাহর ভবিষ্যৎবাণী করেছেন বিশ্বনী শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি 900 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন। এবং আমার মহান মুর্শিদ জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বনী খাজা ফরিদপুরি কুদ্দুসাসিরুল আজিজ সাহেব ভবিষ্যৎবাণী করেছেন, এই বাংলার জমিন রক্তে রঞ্জিত হবে বহিঃশত্রুর আক্রমণে। লাশের উপরে লাশ পড়ে থাকবে, শিয়াল কুকুর রাষ্ট্রীয় টানাটানি করবে, জানাজা দেওয়ার লোক থাকবে না। আজকে ভাত নিয়ে পাগল হয়ে গেছেন, ভাতে মানুষ খুঁজবে, ভাত খাওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। মাইলের পর মাইল হেঁটে গেলেও জনমানবের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। সেই বিপদ কিন্তু সামনে। ওয়াতাসিমু বিহি হাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাক। আমি যদি আবার কোরআন শরীফের আয়াতটা বলি অথবা হাদিস শরীফ থেকে কোনো এবার অধ্যায়, বড় বড় আলেম ওলামারা আছেন, সার্বক্ষণিক লুঙ্গি টানার উপরে থাকবেন, কখন ভুল করি সাথে সাথে ধরবেন। আরে ভাই, আমি তো জালেম, আলেম না। আমি উচ্চারণ করতে গেলে আমার উচ্চারণের মধ্যে কিছু আপনার সেই টান, আবার কেউ বলবে জোয়ালিন। আমি তো মাখরাইজের জন্য আসি নাই, আমি আসছি স্ট্রেট কাট কথা বলার জন্য, সত্যকে মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। জাকের পার্টির একজন নেতাকে দেশবাসীর সামনে উপস্থাপন করা হয়েছে। আমার ওই মাখরাইজের প্রয়োজন নাই, মাখরাইজের সময় এখন না, এখন সময় ঐক্যের। আমরা এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমাদের বাংলাদেশ নিয়ে একটা অসৌজন্য এবং অকূটনৈতিক এবং বিরাষ্ট্রীয় মতামত প্রদান করেছেন ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা ধিক্কার জানাই, এই মঞ্চ থেকে জাকের পার্টির পক্ষ থেকে ধিক্কার জানাই মমতা ব্যানার্জির সেই বক্তব্যকে। তিনি বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে বলেছেন। কেন দিদি, কেন দিদি? দিদি গো, আমরা বলতে চাই, আপনি আপনার সরকার এই ভারতের কলকাতায় বাংলাদেশের আপনার আমাদের এমবেসিকে নিরাপত্তা দিতে পারেন নাই, ব্যর্থতা আপনার। জাতিসংঘ সনদে স্পষ্ট উল্লেখিত আছে, যে দেশে সারা পৃথিবীতে সমস্ত এমবেসিগুলো, দূতাবাসগুলো জাতিসংঘ সনদের আওতায় থাকবে, সেখানে সেটা থাকবে সম্পূর্ণরূপে নিরাপদ। সেই দেশের সরকার সেই জাতিসংঘের পক্ষ থেকে সেই দূতাবাসের নিরাপত্তা দিতে হবে। আপনি এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী আপনারা নিরাপত্তা দিতে পারেননি। তাই নিয়ম হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা যদি ভয়াবহ খারাপ পর্যায়ে যায়,
তাহলে জাতিসংঘকে বাংলাদেশ সরকার আহ্বান করতে হবে যে আমার পক্ষে আমার দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হচ্ছে না, আপনি জাতিসংঘ বাহিনী পাঠান। এটাই হচ্ছে জাতিসংঘ শহর। তাহলে আমাদের দেশে সেই ধরনের কোনো ঘটনা তো নাই। আমাদের দেশের সরকার তো আহ্বান করে নাই যে আমরা রাষ্ট্রের নিরাপত্তা দিতে পারছি না, আমাদের দেশে শান্তিরক্ষী বাহিনী পাঠান। তাহলে আপনি কেন বলবেন? তাহলে আপনার বলা উচিত জাতিসংঘ সনদের আওতায় আমরা জাতিসংঘ মহাসচিবকে, জাতিসংঘ চেয়ারম্যানকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, ভারতের পশ্চিমবঙ্গে এবং ভারতের ত্রিপুরায় বাংলাদেশের দূতাবাসকে তারা রক্ষা করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। তাই ভারতের কলকাতায় এবং ত্রিপুরায় জাতিসংঘ বাহিনী প্রেরণ করা হোক। আমরা আমাদের সরকারের মাধ্যমে এই আহ্বান জাতিসংঘকে করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর আমরা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, সেনা প্রধানকে, বিমান বাহিনী প্রধানকে এবং নৌবাহিনী প্রধানকে আমরা আশ্বস্ত করতে চাই, জাকের পার্টি নামক এই পার্টির 21 লক্ষ ফয়সল সেনা দেশের প্রয়োজনে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য কাফনের কাপড় পরে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় দেশের প্রয়োজনে আপনারা আহ্বান করবেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং দেশপ্রেমিক যত বাহিনী আছে সবাইকে উদাত্ত আহ্বান করছি। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান বীরজাদা মুস্তফা মীর ফয়সলের 21 লক্ষ ডেডিকেটেড সৈনিক তৈরি আছে আপনাদের সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষায় কাজ করার জন্য। আমরা কাফনের কাপড় বেঁধে আছি। যখন সেই ঘটনা ঘটবে, আল্লাহর নির্দেশ আল্লাহর ওলিদের মাধ্যমে আসবে, বুকের তাজা রক্ত দিয়ে জাকের পার্টির লোকেরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। কিন্তু এখন যারা আমরা দেখতে পাচ্ছি ক্ষমতার জন্য এখনই পাগল হয়ে গেছে, দেশের একটা পট পরিবর্তন হয়েছে যেখানে আমাদের অর্থনীতি পুনরুদ্ধার দরকার। আমাদের দেশের দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে গিয়েছে। যেখানে মানুষ আগে একটা ডিম খেতে পারতো, আমাদের ছেলে মেয়েরা একটু মাছ খেতে পারতো সপ্তাহে একদিন, একটু মাংস খেতে পারতো সপ্তাহে একদিন, আজকে মাসে একদিন তো নয়। এই দ্রব্যমূল্য ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাওয়ার পরে মাসে একদিনও তারা কল্পনা তো করতেই পারে না একটু ভাত এনে ডাল চটকিয়ে একটু সবজি দিয়ে খাওয়ার সামর্থ্য তারা হারিয়ে ফেলছে। বর্তমান সরকারকে বিনীতভাবে অনুরোধ করব, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বপ্রথম আপনাদের কাজ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী, সশস্ত্র বাহিনী, বিমান বাহিনীকে সম্পূর্ণরূপে চৌকস বাহিনীতে রূপান্তর করার জন্য যা যা করার দরকার আপনারা করুন। জাকের পার্টি আপনার সাথে আছে। প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করতে চাই, আমরা সেনা প্রধানকে, সকল বাহিনী প্রধানকে আমরা আশ্বস্ত করতে চাই আমরা আপনাদের সাথে আছি। আমরা কি নাই? কারা আছেন দেখি জাকের পার্টি? আমরা সকলে আছি, আমাদের দেশবাসীও আছে। দেশের প্রকৃত দেশপ্রেমিক মানুষ যারা আছে তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য। আমরা ধিক্কার জানাই ভারতের কলকাতা, পশ্চিমবঙ্গের কলকাতার শুভেন্দু অধিকারী নামক দুর্গন্ধের অধিকারী, ওই দুর্গন্ধের অধিকারী শুভেন্দুকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বর্ডারে এসে লাফালাফি করবে না, বর্ডারে এসে লাফালাফি করবেন না। আপনাদেরকে বলে দিতে চাই, মোগল ভারত পাকিস্তান বাংলাদেশ দিয়ে ভারত উপমহাদেশ হয়েছিল, সেটা থেকে 3 টুকরা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত। আপনারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অধিকারী, আমরাও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অধিকারী। হ্যাঁ, আমরা বিশ্বাস করি, স্বীকার করি, আপনাদের অবদানের কথা আমরা স্বীকার করি। 71-এর স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে আপনারা আশ্রয় দিয়েছেন, সহযোগিতা করেছেন, এই জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব।
যে মানচিত্র আমরা অর্জন করেছি, আমাদের আজকের এই স্বাধীনতার মাসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের দেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী সহ নিয়ে ইপিআর সকল বাহিনী এবং আমাদের দেশের সকল আপামর খেটে খাওয়া কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, ছাত্র জনতা, যুবক যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এবং আমার মা বোনেরা যারা সম্ভ্রম হারিয়ে আমাদের জন্য এই স্বাধীনতা এনেছিল, সেই স্বাধীনতা হবে ৭১-এর স্বাধীনতা, আমাদের মূল ভিত্তি। তারপরে আমাদের ভুল ত্রুটি যা আছে যারা করে গেছে সেগুলোকে সংশোধন করে আমরা খারাপগুলোকে ছুঁড়ে ফেলে দিব, ভালোটাকে ধরে রাখবো। এই থেকেই আমাদের সেই স্বাধীনতা, ৭১-এর স্বাধীনতাকে ভিত্তি করে আমাদেরকে নতুন প্রকৃত স্বাধীনতার সূত্র রচনা করতে হবে, যার মাধ্যমে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ মানবিক এবং সামাজিক মূল্যবোধ দিয়ে বেঁচে থাকতে পারে, মানবিক অবক্ষয় রোধ করা যেতে পারে এবং দেশের মানুষের আর্থসামাজিক কল্যাণে সরকার কাজ করবে। এমন একটা সরকারের প্রয়োজনীয়তার মাধ্যমে আসবে। সেই সরকারটা আগামী দিনে আল্লাহর কুদরতের দ্বারা পবিত্র মানুষের দ্বারা হবে, অপবিত্র মানুষ দ্বারা এই সত্য প্রতিষ্ঠিত কখনো হবে না। আমরা এই ৭৩ বছরের মধ্যে আমরা দেখেছি যারা নেতৃত্ব দিয়েছে তারা পবিত্র মানুষ ছিল না, কারণ একটা পবিত্র পিতা ছাড়া একটা পরিবারে পবিত্র সন্তান জন্ম হয় না। পবিত্র সন্তান না হলে পবিত্র সমাজ তৈরি হয় না, পবিত্র সমাজ না হলে পবিত্র নেতা তৈরি হয় না, পবিত্র নেতা তৈরি না হলে পবিত্র রাষ্ট্র তৈরি হবে না। আমরা তাই দেখেছি স্বাধীনতার বিগত ৫৩ বছরে একজন পবিত্র নেতার প্রয়োজন, যিনি হবে আল্লাহর তরফ থেকে আল্লাহর খেলাফতের মর্যাদা সম্পন্ন আতিউল্লাহ ও আতিউর রাসূলা ও উলিল আমরি মিনকুম। আল্লাহ যে ঘোষণা করেছে যে আমার হুকুম অক্ষরে অক্ষরে প্রতিপালন করো, আমার রাসূলের অনুসরণ এবং অনুকরণ করো, এবং তোমাদের মধ্যে আমি যাকে পবিত্র নেতা হিসেবে পাঠিয়েছি তাকে অনুসরণ করো। সেই পবিত্র নেতা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি, যার চরিত্রে এমন কোন মায়ের ছেলে পৃথিবীতে নাই আজ পর্যন্ত সামান্যতম কলঙ্কের ছোঁয়া লাগাতে পারে। আছে কেউ? সেই পবিত্র নেতা। আবার সেই নেতাকে হতে হবে আল্লাহর তরফ থেকে বেলায়েত প্রাপ্ত, আল্লাহর ওলি হতে হবে, যার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ইতিপূর্বে আমাদের মৌলানা সাহেব সেই নেতার যোগ্যতা, সেই নেতার আল্লাহ প্রদত্ত ক্ষমতা সম্পর্কে তিনি দীর্ঘ আলোচনা করেছেন। তাই সেই নেতার নেতৃত্বে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই। একই সঙ্গে ভারতের সমস্ত কুচক্রী মিডিয়াগুলোকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। চুলকানি মিডিয়া, কিছুক্ষণ আগে আমি দেখতেছিলাম চট্টগ্রামে ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করেছে, ঢাকায় সেনাবাহিনী প্রবেশ করেছে, ভারতের নানান ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। মোদিজিকে বলতে চাই, আপনার সেই প্রোপাগান্ডা মিডিয়াকে থামান। তা না হলে যদি বাংলাদেশকে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম সহ এবং এদিকে খুলনা এবং রংপুর সহ আপনারা যে হিন্দুস্তান, হিন্দু দেশ বানাবার পরিকল্পনা করছেন, সেই গোলেবালি এই বাংলাদেশিরা যোদ্ধার জাতি, আপনারাই সহযোগিতা করেছেন, কেরিয়া যুদ্ধ করেছে, ভয়ঙ্কর পাক হানাদার বাহিনীর সাথে বুক চিতিয়ে দিয়ে যুদ্ধ করে স্বাধীনতার সার্বভৌমত্ব ছিনিয়ে এনেছিল। আর ভাই আপনারা মাত্র ৯ তারিখে ঢুকেছেন, এই চাঁদপুরে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে। ৯ তারিখ থেকে বম্বিং করা শুরু করেছেন, যখন আপনারা দেখেছেন যে বিজয় সুনিশ্চিত। জেনারেল নিয়াজি যখন সারেন্ডার করার জন্য ইয়াহিয়া খানের কাছে যখন প্রস্তাব পাঠানো, ৬ তারিখেই প্রস্তাব পাঠিয়েছে, সে গ্রিন সিগন্যাল পাচ্ছিল না, অপেক্ষা করছিল। সেই খবর আপনারা গোয়েন্দা বাহিনীর মাধ্যমে জেনে আকাশ পথে বম্বিং করা শুরু করেছেন। তখন আমি চাঁদপুরে ছিলাম, গনি মডেল হাই স্কুলে পড়াশোনা করি। আমরা জানি ইতিহাস, শেষ পর্যন্ত শেষ সময় এসে আপনারা সেই স্বাধীনতার, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এর পূর্বে অংশগ্রহণ করেন নাই। কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশের জন্য ব্যাপক অবদান রেখেছেন, কিন্তু এর পিছনে উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান বিচ্ছিন্ন না হলে এত বড় শক্তি
আপনার জন্য বিপজ্জনক, পেটের মধ্যে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, আমরা তাও জানি। তথাপিও আমরা কৃতজ্ঞতার সাথে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সেই অবদানকে অবিস্মরণীয় করে রাখতে চাই। ভারতীয়দের সেই অবদানকে অবিস্মরণীয় করে রাখতে চাই। আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব দরকার। আমাদের তিন দিকে আপনাদের বর্ডার, একদিকে বঙ্গোপসাগর, আমরা জানি। আমরা চাই আপনাদের সাথে সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু মালিক এবং গোলামের সম্পর্ক নয়। আপনারা হুকুম দিবেন, সাথে সাথে আমরা মাটিতে লুটিয়ে পড়বো, এরকম নয়। আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। হ্যাঁ, আমরা বিশাল দেশ, বিশাল অর্থনীতির দেশ, আপনাদের বিশাল শক্তি, কিন্তু পাশে আমরা বড় চেয়ার আপনার পাশে না পাইলাম, আমরা অন্তত ছোট চেয়ারটা হলেও চাই। সেইভাবে সম্পর্কের জন্য এগিয়ে আসুন আপনারা। তা না হলে আপনারা যদি ভুল করেন, আপনাদের চতুর্দিকে সকল উঠছে। আপনারা যদি বাংলাদেশের অখণ্ডতাকে রক্ষা করার জন্য আপনারা যদি সার্বক্ষণিক সাহায্য না করেন, সহযোগিতা না করেন, আপনাদের অখণ্ডতাও টিকে থাকবে না একদিন। সেভেন সিস্টার্সের সাথে ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম সহ নিয়ে আপনাদের সেভেন সিস্টার, 7 বোনের রাজ্য সাথে যদি বাংলাদেশকে 8ম রাজ্য বানাতে চেষ্টা করেন, 8ম সিস্টার বানাতে চেষ্টা করেন, আপনাদের 7-এর লোকেরাও কিন্তু ফুসে উঠবে। কারণ এর পূর্বে আমাদের সাহায্যে, আমাদের সহযোগিতায়, আপনারা বাংলাদেশের সহযোগিতায় আমাদের দেশের রাস্তাগুলো ব্যবহার করে আপনারা আপনাদের এই 7 সিস্টার্সের উন্নয়ন করেছেন। এবং এই উলফা, নাগাল্যান্ড বাহিনী, আপনাদের যে সন্ত্রাসী বাহিনীগুলো সে দেশে ছিল, স্বাধীনতার জন্য যারা লড়ছিল, তাদেরকে দমন করতে বাংলাদেশের সম্পূর্ণরূপে সাহায্য বিগত সরকারের সময় আপনারা পেয়েছেন। অতএব আপনাদেরকেও কৃতজ্ঞ হতে হবে। তাই পতিত শেখ হাসিনা বলেছিল, ভারতকে আমি যা দিয়েছি তারা কখনোই বলতে পারবে না। বলো নাই? ভারতকে আমি যা দিয়েছি তা তারা কখনোই বলতে পারবে না। এত প্রাপ্তির পরেও আমাদের মাতৃভূমি, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নিয়ে যেন আর চক্রান্ত না হয়। আমরা 1000 বছর ধরে এই বাংলায়, 1000 বছর ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ভাই ভাই হয়ে, বোন বোন হয়ে, আমরা ভাই বোন একত্রিত ভাবে বসবাস করেছি। আমাদের হিন্দু ভাই বোনদেরকে আপনারা দাবার গুটি সাজিয়ে কোন রকমের অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলে আপনাদের জন্য কল্যাণ হবে না। কারণ কেউ যদি কারো ক্ষতি করে, আল্লাহর তরফ থেকে, আপনারা ঈশ্বর বলে, আমরা আল্লাহ বলি, আল্লাহ অথবা ঈশ্বরের তরফ থেকে সেই ভয়ঙ্কর বিপর্যয় আপনাদের জন্য নেমে আসবে। কারণ আল্লাহর শক্তি যেদিন প্রকাশিত হবে, সেদিন কত সাদ্দাত, নমরুদের বেহেশত চুরমার হয়ে গেছে। সাদ্দাতের বেহেশত এবং নমরুদের প্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। জাতি ইতিহাস দেখেছে অটোমান সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য, যাদের সাম্রাজ্যে সূর্য অস্ত যেত না কখনো, সেই ব্রিটিশরা তাদের সাম্রাজ্য হারিয়ে ক্ষুদ্র জায়গায় বসে আছে। আপনাদের যেন এই পরিণতি না হয়, আমরা দোয়া করি। আপনাদের সাথে আমরা সুসম্পর্ক চাই। আমাদের পবিত্র মাতৃভূমি নিয়ে যেন খেলা না হয়। এই খেলা বন্ধ করুন। বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক আমাদের সাথে তৈরি করুন। আমরা অবশ্যই আপনাদেরকে সম্মান করবো, যেহেতু আপনারা বড়। ছোটদের নিয়ম হচ্ছে বড়দেরকে সম্মান করা। জাকের পার্টি, বিশেষ করে জাকের পার্টির উদাত্ত আহ্বান, আপনাদের সাথে জাকের পার্টি সুসম্পর্ক চায়, আমাদের দেশবাসীর সম্পর্ক চাই আমরা, যারা আপনাদের সাথে আমাদের কখনো সম্পর্ক বন্ধুত্বের থেকে চাইতে খারাপ দিকে না যায়। সকলকে আমরা ভারত সরকারকে সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আবারও বিনীতভাবে অনুরোধ করছি, জাকের পার্টিকে ছাড়া কোনো ঐক্য কখনোই ফলপ্রসূ হবে না। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানায়, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের মতো ধৈর্যশীল এবং প্রকৃত জ্ঞানী, খোদাতত্ত্ব জ্ঞানী একজন মানুষকে আপনারা মূল্যায়ন করুন এবং তিনার সুযোগ্য উত্তরাধিকার জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফয়সলকে মুজাদ্দেদিকে মূল্যায়ন করুন। আপনাদের এই বাংলার অর্থনীতির চাকা তার পরামর্শে 1 বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে, আমরা গ্যারেন্টি দিয়ে বলছি।
এবং জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের পরামর্শ গ্রহণ করুন। জাকের পার্টির ক্ষমতার প্রয়োজন নাই, কারণ তিনারা আল্লাহর শক্তিতে শক্তিধর, আল্লাহর কাছ থেকে আদেশ নির্দেশের মাধ্যমে আপনাদেরকে সৎ পরামর্শ দিবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে এই জাতীয় ঐক্যে সমস্ত ছোট বড় সকল দল জাকের পার্টিকে সহ সকলকে নিয়ে প্রধান উপদেষ্টাকে বসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এই বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দাঁড়িয়ে নবীকে সালাম জানিয়া নবী সালাম কায়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। জীবনে পাপ কি তোমার दीदार या रसूल अल्लाह या हबीब अल्लाह। जहाने যেদিকে তাকাই দরদি তুমি সারা আর তো কেহ নাই। আল্লাহ সাজাইবেন হাশর ময়দান, টানাইবেন কঠিন মিজান। এলাহি হইবেন পাশান, কান্দিবেন নবী দো জাহান। সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাম। খাবার উপরে উঠিয়া আল্লাহু আকবার বলিয়া আযান দেন বেলাল দাঁড়ায়া, আযান দেন বেলাল দাঁড়ায়া, আমার নবীকে কিবলা বানায়া। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমাদের অনুষ্ঠান শেষ। এখন আখেরি মোনাজাত হবে। আখেরি মোনাজাতের পূর্বে
এই সভার সভাপতি, আজকালী সভার সভাপতি, কুমিল্লা মহানগর জাকের পার্টির সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান হাজি ফতেহ আলী মেম্বার সাহেব ওনার সমাপনী বক্তব্য রাখবেন। তারপরে আখরি মোনাজাত হবে। আখরি মোনাজাতের পরে আমরা সামান্য তাওয়াক্কের ব্যবস্থা করছি, আপনারা তাওয়াক্ক পেয়ে যাবেন। এখন সমাপনী বক্তব্য রাখবেন জনাব ফতেহ আলী মেম্বার সাহেব। মেম্বার সাহেব আসলে অসুস্থ, উনি আছেন, তারপর আমাকে বলছে কিছু বলে দেওয়ার জন্য ওনার পক্ষ থেকে। আসলে সমস্ত বক্তব্য শেষ, আপনারা সব শুনছেন, সব জানছেন। আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, জাকের পাড়ি কুমিল্লা মহানগর পক্ষ থেকে আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা প্রশাসনের বাইরেরা যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, সবার কাছে আমরা জাকের পার্টির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বশেষ আজকের এই ওয়াজ মাহফিল এবং আমার অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক এবং জাকের পার্টি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহবুবুর রহমান হায়দার ভাইয়ের যে বক্তব্য আপনারা শুনেছেন, সেই আলোকে আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো, আপনারা ন্যায়ের স্বার্থে, দেশের স্বার্থে জাকের পার্টির পতাকা তোলে সমবেত হয়ে জাকের পার্টির চেয়ারম্যান মুস্তফা মির ফয়সাল মুজাদ্দিদ সাহেবের হাতকে শক্তিশালী করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে সাথে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করলাম। এখন আখেরি মোনাজাত পরিচালনা করবেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টি উলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, আজকের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব, হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব। আসলে উনি যেগুলি বলছেন এগুলি একটাও ঠিক না, এইটা ঠিক। এখানে যতগুলি মানুষ আছেন, একটা লোকের জন্য যদি জাহান্নাম আল্লাহ দেয়, সেটা আমারই দিব। এখন আমি আপনাদের সাথে হাত উঠাবো, 40 জনের লোকে হাত উঠাইতে একজন ওলি আছে, এখানে 40 না বেশি? কথা বলেন, বলেন আল্লাহুম্মা আমিন। পরবর্তীকালে আলম কুমিল্লা মহানগর কর্তৃক আয়োজিত এই জাকের পার্টির আজিমুসান ইসলামী জলসা, মহাপবিত্র বিশ্ব শরীফ, মহাপবিত্র ইসলামী মহাসম্মেলন 22 রশি বিশ্ব জাকির মঞ্জিলে জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় দয়া করে ডাক দিলেন, তারিখ দিলেন 8, 9, 10, 11 ফেব্রুয়ারি। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, সকল প্রাণীকে আমরা দাওয়াত দিলাম। পরিশেষে তোমার দরবারে ভিক্ষার হাত বাড়াইলাম। ভিক্ষুক ভিক্ষার হাত বাড়ানোর পূর্বে আর হাতটা একটু নরম করে পাততে হয়। তাই আমরা পাগল মানুষ, অলি প্রেমিক, নবী প্রেমিক, দয়াল নবীজি মিলাদ শরীফ নবীজিকে সালাম দিয়া তোমার একটু ঠান্ডা করার জন্য নবীজিকে সালাম দিলাম। 3500 মাইল দূর মদিনা, 1500 বছর আগে আমাকে এতিম করে রেখে গেছে আল্লাহ। কত মানুষ এখন নবীজির রওজা পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয় আর কান্দে। 3500 মাইল দূরে দাঁড়িয়ে সালাম দিলাম।
আমাদের দরিদ্র সালামটুকু আমার নবীজির রওজা পাকে পৌঁছে দেওয়া। আমার নবীজির আরো তাহলে বাইতুল হুজুর আহলে বাইতুল মহব্বতে কারবালার প্রান্তরে সত্য ইসলামের জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিলেন সকলের পাক আত্মায় নজর পৌঁছে দে আল্লাহ। আমাদের আকা, আমাদের সাহেব, আমাদের আয়নামা কলেজার গোটা নয়ন মণি, আমার জিন্দা পীর, আমার কেবলাজান সাহেবের নূরের রোজা পাকে নজর পৌঁছে দাও। বাবার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মারহুমা মকপুরা বড় আম্মাজান, মারহুমা মকপুরা পীর আম্মাজান, মারহুমা মকপুরা মেজো আপাজান, দুলাভাই যান, তালুই যান, মাওই যান, খালামুনি সহ বাবার যত মুরিদান সুলতান বাবা মা ভাই বোন সকলের কবরে নজর পৌঁছে দে আল্লাহ। পরওয়ারদিগার দয়া করে নজর পৌঁছাও। চার তরিকার চার ইমাম, চার মাযহাবের চার ইমাম, তানাদের আলো ওলাদ, তানাদের নেজমতে যত আল্লাহ, আমার দাদা পীর দস্তগীর খাজা শায়নায়েতপুরি তানার পবিত্র মাজার পাকে নজর পৌঁছে দাও। দাদা হুজুরের ওয়ালিদ ওয়ালিদাইন খেসাকরা বা মোহাম্মদ ভালোবাসার লোক মুরিদান সন্তান দাদি আম্মা জান সাহেবানি দয়ের হুজুরের নজর পৌঁছাও আল্লাহ। দয়া করে নজর পৌঁছা। এই নিষিদ্ধ রাত্রে আমার পিছনে, আমার পাশে, আমার সামনে কেউ বৈশা, কেউ দাঁড়াইয়া যে পাগলগুলি হাত বাড়াইছি, আমরা এখানে তিন শ্রেণীর মানুষ। এক শ্রেণী মা আছে বাবা নাই, আর এক শ্রেণী বাবা আছে মা নাই। এমনও পাগল হাত বাড়াইছি যার মায়ও নাই বাবাও নাই। এমন একটা দেশে চলে গেছে যেখান থেকে আর কোনোদিন ফিরে আসবে না, বাবা বইটা ডাক দিবে না। পরওয়ারদিগার, আজকের জলসাটা যদি তোমার কাছে ভালো লাগে থাকে, আজকের জলসা যদি তুমি কবুল করে থাকো, দয়া করে তুমি আমাদের বাবা মার কবরের আযাব মাফ করে দাও। দাদা দাদি নানা নানি আপনজন প্রত্যেকের কবরে নজর পৌঁছাও আল্লাহ। আমাদেরই পাশে তোমার প্রিয়তম বন্ধু গাজীপুরে রহমতুল্লাহ ঘুমিয়ে আছেন আল্লাহ। এই শহরের মাঠের নিচে যত আউলিয়া কেরাম প্রত্যেকের পাক আত্মায় নজর পৌঁছে দাও। তুমি জীবনের গুনাহ মাফ করে দাও, অভাব অনটন দূর করে দাও, যার যত সমস্যা আছে সমাধান করে দাও আল্লাহ। আমিন আমিন বলে তোর দুয়ারে কাঁদতেছে, তুই তোর বন্দার অন্তরের খবর রাখো, প্রত্যেকের মনের আশা পুরা করে দাও। আমার দেশের যুবকগুলিকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার হাজী ফতিয়াদি মেম্বার ভাই কথা বলতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না। হিজবুল্লাহর ইমামের ডাকে সমস্ত সহযোগী সংগঠন নিয়ে, জাকের পার্টির নেতৃবৃন্দ নিয়ে যে অক্লান্ত পরিশ্রম করলো, আমি আমার ভাইকে কি দেওয়ার কথা বলবো আমি জানি না, তবে আমার পীরের উসিলায় আমার ভাইয়ের সকল মনের বাসনা পূর্ণ করে দিও আল্লাহ। আল্লাহ আমার পাশে বসা আমার এক ভুগেন ভাই, আমার শহীদ ভাই সহ আমার টিপু ভাই, অন্যান্য ভাইগুলি তোর দুয়ারে হাত বাড়ায় কান্দে। আমার প্রধান অতিথি মাহবুব ভাই সহ তার যারা আসছেন, আমরা যারা হাত তুললাম এই মহানগরের প্রত্যেকটা ওয়ার্ড থেকে পাগলগুলি ছুটে আসছে, হাজি মুসান সাহেব, এদের কাউরে তুই কালি হাতে ফিরে দিও না আল্লাহ। আল্লাহ তুমি যদি দয়া করো কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, আর তুমি যদি দয়া না করো কঠিন রোগ আমাদেরকে ছাড়বে না। তুমি যদি ডাক্তারি করো দুনিয়ার কোনো ডাক্তার লাগে না, তুমি যদি দয়া করে একটা ট্যাবলেটও লাগে ডাক্তারি যেখানে ফেল, তোমার ডাক্তারি সেখান থেকে শুনো। তোমার বন্ধুর ইজ্জতের কসম লাগে আল্লাহ। আমার মহসিন ভাই সহ আমার অন্যান্য ভাই বোনেরা যারা অসুস্থ, পর্দারের মা বোনেরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় সকলকে সম্পূর্ণ সুস্থ রাইখা নিয়ে খায়াত বাড়িয়ে দাও আল্লাহ। পরওয়ারদিগারে আলম, জানি না কোন পাগল গরিবদের কারণে চলতে পারে না, ঋণের বোঝা মাথায় বইয়া আর হাঁটতে পারে না, বিবি বাচ্চা সন্তানের মুখের দিকে তাকায়
কান্দা দেয়। আমার বাবার এমন মরিজ আছে, রাত্রে সবাই ঘুমায়, ওরা দেয়ালের দিকে তাকিয়ে থেকে আগামী দিন কিভাবে চলবো। আল্লাহ প্রত্যেকের অবস্থার পরিবর্তন করে দিয়ে আল্লাহ। আমার বাবার এমন কিছু যুবক মুরিদ আছে, ওদের কর্মসংস্থানের ব্যবস্থা নাই, ওরা তোর দুয়ারে কাঁদছে। আমার পীর বাদশাহ আমার পীর সাহেব শাহ, আমার পীরের উসিলায় আমাদেরকে পরিবর্তন দূর করে দিয়ে আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে আজকের মাহফিল কবুল করো আল্লাহ। মহাপবিত্র বিশ্ব শরীফের এক লোক মতবারক নসিব করো, জানে মালে খেদমত করে পবিত্র হুকুম মাথায় নিয়ে দরবার শরীফ দেওয়ার তৌফিক দিও। বাংলাদেশ আল্লাহর দেশ, বাংলাদেশ বারোয়াউলিয়ার দেশ, বাংলাদেশ শাহজালাল বাবার দেশ, বাংলাদেশ বিশ্বহরির দেশ। এই দেশকে তুমি রহমতের চাদর দিয়ে ডেকে রাখো আল্লাহ। আল্লাহ দয়া করে আজকের তোমারও যে নিয়ত করে খাইব মনের আশা পূর্ণ করে দিও আল্লাহ। কঠিন রোগ থেকে মুক্তি দিয়ে দিও আল্লাহ। আমার ভাইরা এত কষ্ট করে এই নিশি রাত পর্যন্ত বৈশা রয়েছে, দয়া করে মোনাজাতের হাত নামানোর পূর্বে প্রত্যেকের মনের আশা পুরা করে দিও। তোমার দরবারে দরখাস্ত, এই সেই ডিসেম্বর মাস, এই সেই স্বাধীনতার মাস, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশ, 2.5 লক্ষের উপরে মা বোনের ইজ্জত হারিয়ে আমাদেরকে উপহার দিয়ে গেল যে সমস্ত মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা, এই দেশটাকে উপহার দিয়ে গেল আল্লাহ। এই ডিসেম্বর মাসে তাদেরকে আমি কি নজরানা দিব আল্লাহ। আমার সকল মুক্তিযোদ্ধা ভাই ও বোনদের কবরের আযাব মাফ করে দে আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি রহমতের চাদর দিয়ে ডেকে রাখো। সারা পৃথিবীর মুসলমানদের জন্য তুমি হামি ও নাসির হয়ে যাও। সারা পৃথিবীর মুসলমানদের কান্না বন্ধ করার জন্য, আমাদের মতো পাপীদের দুঃখ সুখে নাটক শোনার জন্য আমার বাবার আল্লাহ দাউলাউদ্দি বলি মোহাম্মদ পীরজাদা আলহাজ কাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান মোহাম্মদ পীরজাদা আলহাজ কাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রাখা হায়াত বাড়িয়ে দে আল্লাহ। খাজা মিয়া সাসাজান মুজাদ্দিদি, খাজা মেজু সাসাজান মুজাদ্দিদি সহ আমার বাজানের আহলে বায়তের হায়াত বাড়িয়ে দাও। জাকের পার্টি অঙ্গ সংগঠন, বহির্বিশ্ব জাকের পার্টি, ডোনার কাউন্সিল, যে যেখানে লাইভের মাধ্যমে পৃথিবীর যে প্রান্তে থেকে মোনাজাতে অংশগ্রহণ করলো আল্লাহ প্রত্যেকের মোনাজাত কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে এই মাহফিলের জন্য যারা যেভাবে খেদমত করলো, যুবকগুলি আল্লাহ যেভাবে কষ্ট করলো, আমার ভাইরা উপস্থিত হইল বহু দূর দূরান্ত থেকে, আমার বাবার সাথে মুরিদানগুলি, মমিন মুসলমানগুলি, ভাই ও বোনেরা আইসা হাজিরা দিল। তুমি কাউকে খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ। জানি না মালাকুল মউত কোন দিন তুমি আমাদের সামনে পাঠাইবা, ওই দিন দয়া করে তুমি আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।